মাসুম সৌম্য সুন্দর দীপ্তায়ক যুবক, মাথায় একরাশ কালো চুল, গভীর দুটো চোখ, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। নাজিয়া যখন একাকী থাকে তখন মাসুমের সেই হাসি, সেই কথার সুন্দর ভঙ্গি, সেই অপূর্ব মনোমুগ্ধকর আঁখি তার কল্পনার আয়নায় ভেসে ওঠে। তখন ছুটে এসে ওর প্রশস্ত বক্ষে মাথা রাখতে ইচ্ছে করে। অবশ্য নাজিয়া শুধু মাসুমের সৌন্দর্যে অভিভূত ছিল না, তার পুরুষোচিত আচরণেও বিমুগ্ধ ছিল। স্বামীর আবেগমাখা কণ্ঠ তাকে যেমন করত আত্মহারা, তেমনি তার পৌরষ ভরা কণ্ঠস্বর ওকে করে তুলত ভীত। তাই মাসুম কোনো কারণে রাগান্বিত হলে ওর সামনে যেতে সাহসী হতো না নাজিয়া। রাতে বিভিন্ন ধরনের কথাবার্তার পর স্বামী স্ত্রী উভয় ঘুমিয়ে পড়ে। মাসুম তাহাজ্জুদ পড়ার জন্য শেষ রাত্রে জেগে ওঠে, নাজিয়াকে ডাকতে থাকে। নাজিয়া উঠতে গড়িমসি করলে মাসুম সামান্য পানি দিয়ে তার মুখে ছিটিয়ে দেয়, কেননা তাহাজ্জুদ সম্পর্কিত একখানা হাদিসের উপর আমল করার জন্য তারা পূর্বে এই কথা পাকাপাকি করে নিয়েছে যে শেষ রাতে যে আগে উঠবে সে অপরজনকে জাগিয়ে দেবে, দেরি করলে মুখে পানি ছিটিয়ে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক সে ব্যক্তির ওপর অনুগ্রহ করেন যে ব্যক্তি রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং স্ত্রীকে জাগিয়ে দেয় এবং সেও নামাজ পড়ে, আর যদি স্ত্রী অস্বীকার করে তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেয়। অনুরূপ আল্লাহ পাক দয়া প্রদর্শন করেন সেই স্ত্রী লোকের ওপর যে রাতে উঠে নামাজ পড়ে এবং স্বামীকেও জাগিয়ে দেয় এবং সেও নামাজ পড়ে, আর স্বামী তাতে অস্বীকার করলে তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ওঠা অর্থাৎ তাহাজ্জুদ পড়া তোমাদের ওপর জরুরি, কেননা এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী নেক লোকদের অভ্যাস, তোমাদের প্রভুর নৈকট্য লাভের পন্থা, গুনাহ মাফের উপায় এবং অন্যায় অপরাধ থেকে বাধা দানকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, অর্থাৎ এই বার্তা নিয়ে বিশেষ হুকুম অবতীর্ণ হয় যে, আছো কি এমন কোনো ব্যক্তি যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? আছো কি এমন কেউ যে আমার নিকট কিছু চাইবে, আমি তাকে দান করব? আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব? অফুরন্ত সওয়াব প্রাপ্তি ছাড়াও তাহাজ্জুদ নামাজের একটি অন্যতম বৈশিষ্ট্য ও ফজিলত হলো এর দ্বারা শরীরের রোগ উপশম হয়, রোগ দূর হয়। ফাতহুল মারাম গ্রন্থাকারের পিতা হযরত কাজী আজিজ আহমদ সাহেব বলেন, আমি প্রত্যেক অসুখের নিরাময় তিনটি জিনিসের মধ্যে পাই। নাম্বার 1, মধু। স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে মধুকে শেফা বা রোগ আরোগ্যকারী বলে আখ্যায়িত করেছেন। নাম্বার 2, কালো জিরা। হাদিসে একে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ বলা হয়েছে। নাম্বার 3, তাহাজ্জুদ নামাজ। হাদিসে একে অসুখ দূরকারী বলে অভিহিত করা হয়েছে। তাহাজ্জুদ নামাজের এই সমস্ত ফজিলতের কারণে মাসুম নাজিয়া নিয়মিত তাহাজ্জুদ পড়ে। এমনকি শরীর ক্লান্ত হলে এবং শেষ রাতে ওঠার ব্যাপারে নিশ্চিত না হলে ঘুমানোর পূর্বেই তারা 2-4 রাকাত পড়ে নেয়। আজ নামাজ শেষে মোনাজাতের জন্য স্বামী স্ত্রী উভয় হাত উঠায়। মাসুম বলে, হে করুণাময় আল্লাহ, আমরা তোমার দ্বীন প্রচারের জন্য যেসব কাজ হাত দিয়েছি এসব কাজকে তুমি সফলতার মুখ দেখাও। তোমার সাহায্য ও মদদ আমাদের নসিব করো। আমাদের স্বামী স্ত্রীর মহব্বতকে আরও বাড়িয়ে দাও। তাহের তামান্নাকে তোমার দিনের জন্য কবুল করো। আখিরাতের জন্য আমাদের সবাইকে পরিপূর্ণরূপে প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। নাজিয়া বলল, আমিন, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করো। আজ 24 ডিসেম্বর বৃহস্পতিবার। দেখতে দেখতে বহু কাঙ্ক্ষিত মহাসম্মেলনের প্রথম দিনটি আজ উপস্থিত। সম্মেলন প্রস্তুতের অংশ হিসেবে আগেই ব্রাহ্মণবাড়িয়া ও আশেপাশের জেলাগুলোতে ব্যাপক পোস্টারিং ও মাইকিং করা হয়েছে। লোকজন দলে দলে মাঠে এসে সমবেত হচ্ছে। মাগরিব নাগাদ বিশাল মাঠ লোকে লোকারণ্য হয়ে গেল। মহিলারাও সমবেত হলো তাদের নির্ধারিত পর্দা ঘেরা স্থানে। নাজিয়াদের বাসায় সাপ্তাহিক দিনই প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তা অব্যাহত গতিতে অত্যন্ত সফলতার সাথে চলে আসছে। এই প্রোগ্রামের ফলাফল এই দাঁড়িয়েছে যে এলাকার প্রতিটি পরিবারে দিনই সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনেকে নামাজ পড়তে শুরু করেছে, অনেকে টিভি, ভিসিডি, সিনেমা ইত্যাদি দেখা বন্ধ করে দিয়েছে। আবার কেউ কেউ শরঈ পর্দা পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেছে। তাছাড়া ধর্ম ও ধর্মের বিধিবিধান সম্পর্কে জানার এক অদম্য আগ্রহ সবার মধ্যে ব্যাপক হারে দেখা দিয়েছে। তাই তো 3 দিন ব্যাপী মহাসম্মেলনের প্রথম দিনে এলাকার মেয়েদের সংখ্যাও ছিল উল্লেখ করার মতো। মহাসম্মেলনের প্রথম দিনের সভাপতি ছিলেন বয়োজ্যেষ্ঠ প্রখ্যাত আলেমী দ্বীন পীরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা আহমদ কবির সাহেব। প্রধান অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস আল্লামা আলহাজ আখতারুজ্জামান কাশিমি সাহেব।
বিশেষ অতিথি ছিলেন অসংখ্য মানুষের আধ্যাত্মিক রাহবার পীরে কামেল হজরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব। নাজনীন ও ফারহানা এতদিনে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখে ফেলেছে, তৈরি হয়েছে দিনী মেজাজ। নাজনীন তো নাজিয়ার পরামর্শে বাসায় একটি ধর্মীয় পাঠাগার প্রতিষ্ঠা করে ফেলেছে। নাম দিয়েছে আল হেরা পারিবারিক পাঠাগার। এ নামটি অবশ্য নাজিয়াই ঠিক করে দিয়েছে। দিনী জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করার নির্দেশ সম্বলিত পবিত্র কোরআনের প্রথম 5টি আয়াত ওই হেরা গুহাতে অবতীর্ণ হয়েছিল বিধায় নাজিয়া এ নামটি পছন্দ করেছে। নাজনীনের পিতা হাশেম খান বুড়ো হয়ে গেছেন, বাইরে খুব একটা বের হন না, অধিকাংশ সময় বাসায় শুয়ে বসে কাটান। সময় যেন তার কাটতে চায় না, তাই ধর্মীয় বইয়ের প্রতি চরম অনীহা সত্ত্বেও সময় কাটানোর জন্য নাজনীনের পাঠাগার থেকে মাঝে মধ্যে 2-1টি বই নিয়ে পড়েন। এভাবে বেশ কয়েক মাস পড়ার পর তার মনোজগতেও একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে। ইসলাম ও ধর্মীয় শিক্ষার প্রতি বিদ্বেষ ভাব এখন আর আগের মতো নেই। বলতে গেলে ধর্মের প্রতি বিদ্বেষের স্থলে ক্ষীণ ভালোবাসায় অঙ্কুরিত হয়েছে তার হৃদয়ের গহীন কোণে। হাশেম সাহেবের এই পরিবর্তন মাসুমের দৃষ্টি এড়ায়নি। সে তাকে আরও অগ্রসর করার জন্য প্রায়ই তার সাথে দিনই কথাবার্তা আলোচনা করে, চাচা বলে সম্বোধন করে, শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়। সময় সময় নিকটস্থ মারকাজ মসজিদে বয়ান শোনানোর জন্য নিয়ে যায়। যাতায়াত ভাড়া সে নিজেই বহন করে। এইভাবে কিছুদিনের মধ্যে মাসুমের সাথে হাশেম খানের হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। প্রায় 10 দিন পূর্বে মাসুম তাকে মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্য অত্যন্ত বিনয়ের সাথে দাওয়াত দিয়েছিল। উত্তরে হাশেম খান বলেছিলেন, আল্লাহ যদি শরীরটা ভালো রাখেন তবে অবশ্যই তোমার কথা রাখব। মহাসম্মেলনের প্রথম দিন মাসুম মাগরিবের আগেই খান সাহেবকে নিয়ে স্টেজে উপস্থিত হয়। মাগরিব বাদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও হামদ নাতের পর শুরু হয় বিষয়ভিত্তিক বক্তৃতার পালা। সভাপতি সাহেব ইতোমধ্যেই তার আসন অলঙ্কৃত করেছেন। প্রথম বক্তা ছিলেন মাওলানা নাইমুর রহমান আনসারী সাহেব। মাওলানার সংক্ষিপ্ত খুতবা শেষে মূল বয়ান শুরু করবেন। ঠিক এমন সময় প্রধান অতিথি আল্লামা আখতারুজ্জামান কাশেমি ও বিশেষ অতিথি হজরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব স্টেজের অদূরে গাড়ি থেকে অবতরণ করেন। এই খবর স্টেজে পৌঁছাতেই আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে সমস্বরে বলতে লাগলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাইখুল হাদিসের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। পীর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অতিথিদ্বয় স্টেজের দিকে ধীরে পদে এগিয়ে চলেছেন। তাদের পেছনে অনেক লোক। সামনের লোকজন পরম শ্রদ্ধার সাথে আসসালামু আলাইকুম বলে সালাম দিচ্ছে, মুসাফার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে অশেষ ভক্তি সহকারে। কিছুক্ষণের মধ্যেই অতিথিদ্বয় নিজ নিজ আসন গ্রহণ করলেন। এদিকে হাশেম খান নির্বাক অপলক নেত্রে তাকিয়ে দেখছেন এসব দৃশ্য। চরম ইসলাম বিদ্বেষী হওয়ায় বয়স অনেক হলেও এসব ওয়াজ মাহফিল ও সম্মেলন মহাসম্মেলনে কোনোদিন যাননি তিনি। সুতরাং এরূপ দৃশ্য তার নিকট নতুন লাগাই স্বাভাবিক। বৃদ্ধ মানুষ দুটোর এ অভূতপূর্ব সম্মান দেখে রাজ্যের বিস্ময় ঝরে পড়ে তার দুচোখে। তিনি ভাবতে থাকেন, মাদ্রাসা শিক্ষা ও হুজুর মাওলানাদের সম্বন্ধে আমি যা ধারণা করতাম তবে কি তা মিথ্যা? তিনি চিন্তা করেন, মাওলানা সাহেবরা সাধারণ চাকরিজীবীদের মতো রিটায়ার্ড হন না কেন? সরকারি চাকরিজীবী যত বড়ই হোক না কেন, 60-65 বয়স হলেই চাকরি শেষ, সাথে সাথে নিঃশেষ হয়ে যায় সমস্ত দাপট ও প্রভাব। কিন্তু হুজুরদের বেলায় এমনটা হয় না কেন? আজকে যে অভাবনীয় দৃশ্য দেখলাম তাতে তো একথাই প্রমাণিত হয় যে বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের ইজ্জত, সম্মান ও প্রভাব আরও বাড়তে থাকে। এর পেছনে কারণ কি? ব্যাপারটা ভাবিয়ে তোলে রিটায়ার্ড দারোগা হাশেম খানকে। হাশেম খানের পাশে বসা ছিল মাসুম। তিনি ভেবেছিলেন মাসুমকে চুপি চুপি কথাটি জিজ্ঞেস করবেন, কিন্তু এমন সময় বক্তৃতা শুরু হয়ে যাওয়ায় জিজ্ঞেস করা হলো না। সিদ্ধান্ত নিলেন বাসায় যাওয়ার পথে কিংবা অন্য কোনো সময় মাসুমের সাথে এ ব্যাপারে বিস্তারিত আলাপ করবেন। বক্তৃতা দিচ্ছিলেন মাওলানা নাইমুর রহমান আনসারী সাহেব। তার মূল আলোচ্য বিষয় ছিল জেনারেল শিক্ষা বনাম মাদ্রাসা শিক্ষা। তিনি প্রথমে অত্যন্ত সুন্দরভাবে উভয় শিক্ষার পরিচয়, প্রয়োজনীয়তা ও লাভ ক্ষতির দিকটি শ্রোতাদের সামনে তুলে ধরেন। সেই সাথে উল্লেখ করেন মাদ্রাসা শিক্ষা তথা ইলমে দ্বীন অর্জনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত প্রচুর হাদিস ও পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত। তারপর এক পর্যায়ে তিনি বলেন, আমার প্রিয় ভাইরা, আজ আমরা অনেকে মনে করি আমার ছেলেকে দ্বীনি শিক্ষা দিলে, কওমি মাদ্রাসায় পড়াশোনা করালে ভবিষ্যতে সে কীভাবে চলবে, কিভাবে সংসার চালাবে, কি খেয়ে জীবন ধারণ করবে, তাদের কোনো সরকারি সার্টিফিকেট নেই সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি।
উপস্থিত তাওহীদি জনতা, দুনিয়াতে মানুষ জেনারেল শিক্ষা অর্জন করে ভালো খাওয়া পড়ার জন্য, শান্তিমতো বসবাসের জন্য এবং মান সম্মানের সাথে থাকার বাসনায়। আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো, যারা প্রকৃত দ্বীনী শিক্ষা অর্জন করে, যারা সত্যিকার আলেম হয়, তারা উল্লেখিত বস্তুগুলির কোনোটি কম পেয়েছে? কম তো পায়নি, বরং বেশি পেয়েছে। আপনারা হয়তো জানেন যে এখনও বাংলাদেশের হাজারো গ্রাম ও এলাকা রয়েছে যেখানকার লোকজন আলেম ওলামাদেরকে একটু আদর আপ্যায়ন করার সুযোগ পাওয়াকে নিজের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার বলে মনে করে। পরম আগ্রহ ভরে বাজারের সেরা মাছটি, সুন্দর মুরগিটি হুজুরদের জন্য ক্রয় করে আনে। তারা মেজবানের বাসায় পৌঁছলে আন্তরিক শ্রদ্ধা ও মহব্বতের সাথে তাদেরকে অভ্যর্থনা জানায় ও সাদরে গ্রহণ করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আজ খুব ভালো করে খেয়াল করে দেখুন, কয়জন জেনারেল শিক্ষিত বিএ পাস, এমএ পাস বেকার আছে আর কয়জন খাঁটি আলেম বেকার আছে। হিসাব করলে হয়তো দেখা যাবে যে হাজার হাজার জেনারেল শিক্ষিত বেকারের তুলনায় 2-4 জন বেকার আলেম পাওয়া যায় কিনা সন্দেহ। জেনারেল শিক্ষা অর্জন করে সরকারি চাকরি তো দূরের কথা, সাধারণ চাকরি জোটাতেও হিমশিম খেতে হয়। বলতে গেলে চাকরি যেন আজ সোনার হরিণে পরিণত হয়েছে। সম্মানিত ভাইরা আমার, প্রকৃত আলেমদের চলাফেরা, থাকা, খাওয়া, পোশাক আশাক প্রভৃতির দিকে নজর বুলিয়ে দেখুন, কোনোটাই কমতি নেই। তাদের এতটুকু বলে মাওলানা সাহেব মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ও বিশেষ অতিথির দিকে লক্ষ্য করে বললেন, দেখুন আজ আমাদের শেখুল হাদিস ও পীর সাহেবকে। চোখ দুটো খুলে দেখুন, গোটা দেশে তাদের কি মান ইজ্জত। কই, তাদের তো কোনো সরকারি সার্টিফিকেট নেই, তারা তো কোনো সরকারি চাকরিও করে না, তারপরও তাদের এত সম্মান কেন? কেন তারা এত শান্তি ও ইজ্জতের সাথে বসবাস করছেন? এর দ্বারা কি এ কথাই বোঝায় না যে সরকারি সার্টিফিকেট আর সরকারি চাকরি মানসম্মান আর শান্তির মানদণ্ড নয়, বরং আল্লাহ পাক যাকে ইচ্ছা শান্তিতে রাখেন, প্রভূত সম্মান দান করেন। যারা আল্লাহর বাণী কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করেন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে ও আখিরাতে বিশেষ শান্তিতে রাখেন, বিশেষ সম্মানে ভূষিত করেন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে অনেক সময় তো হুজুরদের দেখি কিছু টাকার জন্য মানুষদের দ্বারে দ্বারে ঘুরতে। এর জবাবে আমি বলবো, এসব তারা নিজেদের জন্য করেন না, বরং প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের এতিম গরিব ছাত্রদের জন্য করে থাকেন। আসলে বিত্তবানদের দায়িত্ব ছিল দ্বীনী প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখা, এগুলোর খোঁজ খবর নেওয়া এবং নিজেরা সেখানে গিয়ে প্রয়োজন পরিমাণ টাকা পয়সা সেখানে দিয়ে আসা। কিন্তু বিত্তবানদের অনেকেই এই দায়িত্ব অবহেলা করার দরুন দ্বীনী প্রতিষ্ঠানগুলোকে চালু রাখার স্বার্থে হুজুরদেরকে আজ তাদের কাছে যেতে হচ্ছে। সুতরাং এই কথা অত্যন্ত পরিষ্কার যে ধনী ও বিত্তবানরা যদি তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করেন, তবে হুজুর মাওলানাদের আর মানুষের কাছে যেতে হবে না। মোট কথা, দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালনে ত্রুটি ও যথেষ্ট অবহেলার পরিচয় দেওয়ার কারণে হুজুরদেরকে কষ্টটুকু করতে হচ্ছে। অতঃপর মাওলানা সাহেব আপন জীবনের স্মৃতি স্মরণ করে শ্রোতাদের উদ্দেশ্যে বললেন, একদিন আমি আমার এক অন্তরঙ্গ বন্ধু মাওলানা মাসুমের বাসায় যাচ্ছিলাম। তখন আমি মিশকাত জামাতে পড়ি, বয়স 15 কি 16 হবে। যাচ্ছিলাম বাসে চড়ে। ওই সময় ঘটনাক্রমে আমার পাশে বসা ছিলেন এক দারোগা সাহেব। তিনি থানায় যাচ্ছিলেন, সাথে ছিল আরও কয়েকজন পুলিশ। চেহারা দেখে বোঝা গেল যে তিনি বেশ দাপটের লোক। দারোগা সাহেব আমার নাম জিজ্ঞেস করলেন এবং লেখাপড়া সম্পর্কে কথোপকথনের এক পর্যায়ে বলেই ফেললেন, মাদ্রাসায় পড়ে মোল্লা সেজে কি খাবে? তোমাদের না আছে সরকারি সার্টিফিকেট, না আছে চাকরি। শুধু শুধু জীবনটা নষ্ট না করে স্কুল কলেজে পড়াশোনা করো, জীবনটাকে কাজে লাগাও। মাদ্রাসার ওই ফকিরি বিদ্যা পড়ে পেটে ভাত জুটবে না। অল্প বয়স ও স্বল্প সাহসী হওয়ার কারণে সেদিন একজন দারোগার কথার জবাবে কথা বলার হিম্মত আমার হয়নি। কিন্তু আজ আমি যদি তার সাক্ষাৎ পেতাম তবে বলতাম, দেখুন আমি কি করে খাচ্ছি, কিভাবে চলছি। হাশেম খান মাওলানার বক্তব্যগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলেন, কিন্তু দারোগা শব্দটি কানে আসতে তিনি চমকে উঠলেন। অস্ফুট স্বরে বললেন, হ্যাঁ আমি তো সেই দারোগা। আমি তো বহুদিন পূর্বে একটি মাদ্রাসার ছাত্রকে অবজ্ঞার সুরে এই কথা বলেছিলাম। তবে কি সেই ছেলেই এই মাওলানা সাহেব? তন্ময় হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন মাওলানার দিকে। খুব করে দেখলেন তাকে। হ্যাঁ, তার পূর্ণ বিশ্বাস জন্মালো, এই হলো সেই ছেলে। এ সময় খান সাহেব খুব টেনশন ফিল করলেন, বুঝতে পারলেন নিজের ভুল। মনে মনে বললেন, জীবনে প্রকৃত শান্তি, সুখ ও সম্মান মূলত এসব আলেম ওলামারাই পেয়েছেন। তাদের জীবনে প্রকৃত সফল, তারাই কৃতকার্য। আমাদেরকে তো লোকজন শক্তি ও অর্থের দাপটে সালাম দেয়, শ্রদ্ধা করে, কিন্তু এই শ্রদ্ধা ও সম্মান কখনোই প্রকৃত শ্রদ্ধা ও প্রকৃত সম্মান হতে পারে না, যার বাস্তব প্রমাণ আমি নিজেও। কারণ যতদিন আমার পাওয়ার ছিল ততদিন আমার সম্মান ছিল, ইজ্জত ছিল, আসতে যেতে স্যালুট পেতাম। কিন্তু এখন তো বাইরের লোক দূরের কথা, ঘরের পুত্রবধূ পর্যন্ত দেখতে পারে না, আমাকে একটি বোঝা মনে করে। আর এসব মাওলানারা বুড়ো হয়ে যাওয়ার পর তাদের কত সম্মান, কত ইজ্জত। হায়, এ কথা যদি ছোটবেলায় বুঝতে পারতাম।
এসব কথা চিন্তা করতে করতে হাশেম খান কেমন যেন হয়ে গেলেন। তার সমস্ত শরীর ভিজে চুপসে গেল। পাশে বসা মাসুমকে বললেন, মাওলানা, আমার যেন কেমন লাগছে, চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। মাসুমও লক্ষ্য করল হাশেম খান কেমন যেন অস্বস্তি বোধ করছেন। ভাবলেন, বয়স্ক মানুষ না জানি কখন কি হয়, তাই একান্ত অপারক হয়ে খান সাহেবকে নিয়ে বাসার দিকে রওনা দিলেন। হাশেম খানের 2 নাতি, একজনের নাম নাইম, অপরজনের নাম ফাহিম। নাইমের বয়স 7 বছর, ফাহিম নাইমের 2 বছরের ছোট। হাশেম খান স্টেজে থাকতেই 2 নাতিকে মাদ্রাসায় পড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাই পথিমধ্যে মাসুমকে বললেন, মাওলানা, মাদ্রাসার ভর্তি কবে থেকে শুরু হয়? রমজানের পর শাওয়ালের 10 তারিখ থেকেই সাধারণত ভর্তি শুরু হয়। কেন, কি জন্য? হঠাৎ করে মাদ্রাসার ভর্তির ব্যাপারে জানতে চাচ্ছেন যে? নাইম ও ফাহিমকে মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি, তাই জানতে চাইলাম। এই সিদ্ধান্তের পেছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এতটুকু বলে খান সাহেব মাসুমের কাছে সবকিছু খুলে বর্ণনা করলেন। সেই সঙ্গে অত্যন্ত জোর দিয়ে এও বললেন যে মাদ্রাসা শিক্ষার প্রতি আমার পূর্বের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। আল্লাহ পাক আমার সেই ভুল ভেঙে দিয়েছেন, এজন্য হাজারো শুকরিয়া। হ্যাঁ, শুকরিয়ার ব্যাপারই বটে বলে মাসুম তাকে বাসায় পৌঁছে দিয়ে পুনরায় সম্মেলনে চলে আসে। সম্মেলনের 2য় দিনেও দেশের প্রখ্যাত আলেমগণ নির্ধারিত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। আজ সম্মেলনের 3য় ও শেষ দিন। আজকের প্রধান আকর্ষণ হলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আলহাজ হজরত মাওলানা আব্দুর রাজ্জাক নদভী সাহেব। তার বক্তব্য শোনার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকজন এসে সমবেত হয়েছেন। পূর্বের 2 দিনের তুলনায় আজকের লোকসংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। মাঠের সংকুলান না হওয়ায় লোকজন রাস্তায়, কলেজ ও স্কুলের ছাদে জায়গা নিয়েছে। নির্দিষ্ট বিষয়ের ওপর নদভী সাহেবের বক্তব্য সমাপ্ত হওয়ার পর শ্রোতাদের অনুরোধে সম্মেলন কর্তৃপক্ষ মাওলানার সাথে পরামর্শ করে প্রশ্নোত্তরের জন্য 1.5 ঘন্টা সময় বরাদ্দ করেন। মাইকে ঘোষণা করা হয়, এখনকার এই প্রশ্নোত্তর পর্ব নারী পুরুষ সবার জন্য। এ পর্বে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেক ভাই বোনদের অনুরোধ করে বলছি, আপনারা নাম ঠিকানা সহ নিজ নিজ প্রশ্ন কাগজে লিখে স্টেজে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ আমাদের হজরত এসব প্রশ্নের সুন্দর ও সঠিক জবাব প্রদান করবেন। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। প্রথমেই প্রশ্ন এলো মেয়েদের পক্ষ থেকে। প্রশ্নটি পাঠিয়েছে ফারহানা। তার প্রশ্ন হলো, ফ্যাশন কি? ফ্যাশনের পরিচয় ও বর্তমানে প্রচলিত 2-1টি ফ্যাশন সম্পর্কে আলোচনা করলে সকলেই উপকৃত হতাম। মাওলানা বললেন, ফ্যাশন একটি বহুল প্রচলিত ইংরেজি শব্দ, যার আবিধানিক অর্থ হল শৌখিন রীতি, প্রথা, রেওয়াজ ইত্যাদি। পশ্চিমা সভ্যতায় আক্রান্ত কথিত আধুনিক নারী পুরুষদের দৃষ্টিতে ইসলাম পরিপন্থী প্রতিটি বিষয়ই সুন্দর ও উন্নতির পরম কাঙ্ক্ষিত সিঁড়ি বলে মনে হয়। কথিত আধুনিকতার পতাকা বাহিরা অমঙ্গলজনক অকাম্য এই বিষয়গুলোর নাম দিয়েছে ফ্যাশন। ফ্যাশন একটি আত্মিক ব্যাধি। এই ব্যাধি এখন মহামারীর রূপ ধারণ করে বসেছে। শেকড় বাকড় ছড়িয়ে সমাজের অতল পর্যন্ত বিস্তার লাভ করেছে। তবে মজার ব্যাপার হলো, এক্ষেত্রে যারা রুগ্ন ও ব্যাধিগ্রস্ত তারা নিজেদেরকে মনে করে পূর্ণ সুস্থ, আর যারা সত্যিকার অর্থে সুস্থ তাদেরকে মনে করে অসুস্থ। এর কারণ হলো, যারা আত্মিক ব্যাধিতে আক্রান্ত হয় তারা রীতিমতোই নিজেদেরকে সুস্থ মনে করে, তারা ভুলেও নিজেদেরকে অসুস্থ মনে করে না। টাইফয়েড জ্বরে আক্রান্ত ব্যক্তি নিজেকে অসুস্থ মনে করে, তাই সে সুস্থ হতে সচেষ্ট হয়, চিকিৎসকের শরণাপন্ন হয়, চেষ্টা তদবির করে। কিন্তু বিভিন্ন আত্মিক ব্যাধি যেমন অহংকার, পরনিন্দা, ফ্যাশন, পূজা প্রভৃতিতে আক্রান্ত ব্যক্তি নিজেকে আদৌ ব্যাধিগ্রস্ত মনে করে না। বরং কোনো চিকিৎসক যদি তাদেরকে অসুস্থ বলে, তাহলে তারা উল্টো ওই চিকিৎসককে বেওকুফ ও আহমক ঠাহর করে বসে। আত্মিক ব্যাধি শারীরিক ব্যাধির চেয়েও মারাত্মক। এই ব্যাধি মানুষের দিন দুনিয়া উভয়টাই ধ্বংস করে ছাড়ে। ফ্যাশন হলো সময়ের রঙিন রূপ। সময় যেভাবে চলমান, ফ্যাশনও তেমনি চলমান। সময় বদলায়, তার সাথে ফ্যাশনও বদলায়। আজ যে ফ্যাশন সর্বত্র নন্দিত, কালই তা সকলের কাছে নিন্দিত। আজকের ফ্যাশন তারকারা গতকালের ফ্যাশনকে ওল্ড ফ্যাশন নাম দিচ্ছে, আর নতুন ফ্যাশনকে বরণ করছে লেটেস্ট ফ্যাশন হিসেবে। প্রতিটি কালই আবর্তিত হচ্ছে ফ্যাশনের একটি নতুন মোড়কে। প্রতিটি প্রভাতই নতুন নতুন ফ্যাশনের আগমন বার্তা শোনায়। আর এই ফ্যাশনের ভুবনে জয় জয়কার হলো পশ্চিমা সভ্যতার, পশ্চিমা সংস্কৃতির। পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতি বলতে ইউরোপ, আমেরিকা, কানাডা ইত্যাদি কথিত উন্নত দেশের সভ্যতাকেই বোঝায়। আর ওসব দেশের ফ্যাশন ও প্রচলিত সমাজরীতি, চলমান চালচলন, পোশাক আশাক আধুনিক বিশ্বের সর্বোন্নত ফ্যাশন হিসেবে বিবেচিত ও সাদরিত। তবে ফ্যাশনের ওই দমকা হাওয়া শুধুই চালচলন আর পোশাক আশাকের মধ্যেই থেমে থাকেনি, বরং আমাদের বিস্তীর্ণ জীবন সংসারের সর্বত্রই ঝড় বইছে এখন সেই হাওয়ায়। লেনদেন, আদান প্রদান, চেহারা সুরত, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, ঘর দৌড়, শিক্ষা সাহিত্য তথা জীবনের প্রতিটি অঙ্গনই এখন এই আধুনিক ফ্যাশন দোলায় আন্দোলিত।
পশ্চিমা সভ্যতার ডোরে বাঁধা এক অদৃশ্য সুতো নিয়ন্ত্রিত আজ আমাদের সমাজ জীবন, আমাদের যাপিত জীবনধারা। শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তানের অসংখ্য ফাঁদের মধ্যে আরেকটি নতুন ফাঁদ হলো ফ্যাশন পূজা। এই ফ্যাশনের ফাঁদে পড়ে দিন দুনিয়া হারিয়ে প্রতিটি মুসলমান দেউলিয়া হয়ে ঘুরুক, এটাই হলো শয়তানের প্রত্যাশা। তার সে প্রত্যাশা এখন বাস্তবতায় রূপায়িত হচ্ছে, তাই সে খুশিতে আজ আটখানা। কথা ছিল মুমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে রচিত হবে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদর্শ। কিন্তু পরিতাপের বিষয় হলো আজ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দখল করে আছে আধুনিক রঙ্গিলা ফ্যাশন। আমরা আলোয়কে আলো ভেবে বরণ করেছি, নবীর শাশ্বত জীবন দর্শনকে বিকিয়ে দিয়েছি কথিত আধুনিক ফ্যাশনের সস্তা সওদার বিনিময়ে। প্রিয় শ্রোতাবৃন্দ, প্রশ্নকারিণী আমার নিকট কতিপয় ফ্যাশনের উদাহরণ চেয়েছেন। সুতরাং আসুন আমরা এবার ফ্যাশনের ভুবনে প্রবেশ করি এবং অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে দেখি ফ্যাশনবাদের অন্ধ আনুগত্য করতে গিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত সুন্নতকে বিসর্জন দেওয়া হয়েছে। ফ্যাশনের সূচনা হয় চেহারা সুরত আর আকার আকৃতি থেকে। চেহারা সুরত বলতে সাধারণত দাড়ি, গোঁফ ও চুলের ফ্যাশনকে বোঝায়, তাই আমরা প্রথমে দাড়ি ও গোঁফ দিয়ে শুরু করছি। অসংখ্য হাদিস, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত সাহাবায়ে কেরামের আমল দ্বারা এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে প্রতিটি মুসলমানের জন্য কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। পক্ষান্তরে ক্লিন শেভ করা, কেটে ছেটে এক মুষ্টির চেয়ে ছোট করা ফ্যাশন, মাকরুহে তাহরিমি। গোঁফ ছোট করে রাখা সুন্নত আর দীর্ঘ করে রাখা ফ্যাশন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা গোঁফ ছোট করো আর দাড়ি লম্বা করো। কিন্তু ফ্যাশন প্রিয় মুসলমানরা প্রাণ খুলে দাড়ি মুন্ডন করছে। ক্লিন শেভ মুখাবয়ব তাদের অহংকার। ফ্যাশনের নেশায় উন্মাদ হয়ে অনেককে তো দিনে একাধিকবার পর্যন্ত শেভ করতে দেখা যায়, যেন যত শেভ তত উন্নতি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন গোঁফ ছোট করো, সেখানে চলে বাহারি গোঁফের প্রতিযোগিতা। প্রলম্বিত গোঁফ ঠোঁটকে ঢেকে ফেললে তবেই না যাতে উঠে গেল। আল্লাহ আমাদের ক্ষমা করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। নশ্বর এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। মৃত্যুর পর সর্বপ্রথম আমাদেরকে মুখোমুখি হতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার ভেবে দেখুন তো, যার সুপারিশের আশায় বুক বেঁধে বসে আছি, সুন্নত বিরোধী মুখখানা নিয়ে যখন তার মুখোমুখি হব, তিনি যদি তখন মুখ ফিরিয়ে নেন, তখন কি দশা হবে বলুন? যেখানে কথা ছিল আমরা আমাদের নবীর আদর্শ নিয়ে গর্ব করব, সেখানে আজ আমরা নবীর আদর্শকে হত্যা করে গর্ব করছি ফ্যাশন নিয়ে। নবীজির সুন্নতকে উপেক্ষা করে বুকে তুলে নিয়েছি পাশ্চাত্যের অভিশপ্ত ফ্যাশনকে। এটা নবীর বিরুদ্ধে চরম বিদ্রোহ নয় কি? একটি হাদিস শুনুন। একদা দাড়িবিহীন দুই ব্যক্তির সম্রাট কিসরার পক্ষ থেকে দূত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আগমন করলে তিনি এতটা বিরক্ত হন যে তাদের প্রতি মুখ তুলে তাকাতে রাজি হননি। উপরন্তু তাদেরকে শাসিয়ে বললেন, তোমাদের ধ্বংস হোক। এই আকৃতি ধারণ করতে তোমাদেরকে কে বলেছে? তারা বলল, আমাদের প্রভু সম্রাট কিসরা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমার প্রভু আমাকে আদেশ দিয়েছেন দাড়ি বড় করতে আর গোঁফ কেটে ছোট করে রাখতে। উপস্থিত ভাই ও বোনেরা, লক্ষ্য করে দেখুন দোজাহানের বাদশাহ কতটা দরদ মিশ্রিত তাগিদের সাথে বলেছেন, আমার প্রভু আমাকে লম্বা দাড়ি রাখতে বলেছেন আর গোঁফ রাখতে বলেছেন ছোট করে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব স্পষ্ট বাণী শোনার পর উচিত ছিল প্রত্যেক মুসলমান দাড়ি রাখবে, গোঁফ ছোট করবে এবং এই ভেবে মহান প্রভুর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে তিনি আমাদেরকে আমাদের প্রিয় নবীর সুন্নতের ওপর আমল করার তৌফিক দান করেছেন। একজন মুমিনের জন্য দাড়ি কামানোর কথা চিন্তা করাও ছিল কল্পনাতীত, কারণ যে ব্যক্তি মুমিন মুসলমান সে তার নবীর বিরুদ্ধে বিদ্রোহে অবতীর্ণ হবে, এ আবার কেমন কথা? মুমিন তো সে যে তার নবীর একটি সুন্নত ও আদর্শের জন্য জীবন দিতেও কুণ্ঠা বোধ করবে না, বরং অহংকার বোধ করবে। কিন্তু আক্ষেপ ও পরিতাপের বিষয় হলো ফ্যাশনের নেশা আমাদের বিবেক, বুদ্ধি, চিন্তা, চরিত্রকে গুলিয়ে ফেলেছে, বিকল করে ফেলেছে। ফলে আমরা সুস্থ চিন্তা ও যথার্থ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছি। প্রিয় তাওহীদি জনতা, দাঁড়িয়ে রেখেছেন সর্বকালের সকল আল্লাহ প্রিয় তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন ও আউলিয়ায়ে কেরাম। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো আজকের মুসলমানগণ সরাসরি দাড়ি মুন্ডন করে আবার এই অন্যায় কর্মের প্রচার করে বেড়ায়। তারা এই অন্যায় কর্মকে প্রশংসা করে আর দাড়ি রাখাকে নিন্দা ও তিরস্কার করে।
যুবক তো যুবক, অনেক বৃদ্ধ পর্যন্ত দাড়ি কামিয়ে খোলামেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ করে বেড়ায়। অথচ দাড়ি ইসলামের একটি মহান বৈশিষ্ট্য, পৌরুষের প্রতীক, মুসলমানের ঐতিহ্যময় স্মারক, দাড়ি মর্যাদার সাক্ষী, সম্মান ও বুজুর্গের নিদর্শন। দাড়ি পুরুষের সৌন্দর্য, দাড়ি পৌরুষের দীপ্ত প্রমাণ। এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের একটি দল এই বলে তাসবিহ পাঠ করে যে, পুত পবিত্র সেই সত্তা যিনি পুরুষ জাতিকে দাড়ি দ্বারা সৌন্দর্যমণ্ডিত করেছেন আর নারীদেরকে সুসজ্জিত করেছেন বেনি ও খোপা দ্বারা। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় পুরুষের জন্য সৌন্দর্যের বিষয় দাড়ি আর নারীদের জন্য সৌন্দর্যের বিষয় দীর্ঘকেশ ও খোপা। এজন্যই নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন এবং উম্মতকে দাড়ি রাখতে উৎসাহিত করেছেন। এ প্রসঙ্গে ভারতের হায়দ্রাবাদ আনওয়ারুল উলুম কলেজের লেকচারার প্রফেসর হাসান সাঈদের একটি ঘটনা মনে পড়ল। শুনবেন কি আপনারা সেই ঘটনা? উপস্থিত জনতা সমস্বরে বলল, অবশ্যই অবশ্যই। মাওলানা বলতে লাগলেন, প্রফেসর সাহেব বলেন, আমার এক বন্ধু, লোকটার যথেষ্ট বয়স হয়েছে, দীর্ঘদিন পর এক অনুষ্ঠানে দেখা, হজ করেছেন, কর্মজীবনে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, মোটা অঙ্কের পেনশন সহ অবসর নিয়েছেন, মুখে দাড়ি দাড়ি ভাব, মনে হয় সপ্তাহখানেক ধরে কাটাকাটিটা ছেড়েছেন। দেখা হতেই সালাম দিলাম, উচ্চ কণ্ঠে জবাব দিলেন, উষ্ণ কর্মর্দনে অভ্যর্থনা জানালেন, কিন্তু আমার মুখে এক মুষ্টি দাড়ি দেখে যেন কিছুটা বিব্রত হলেন। বললেন, এদিকে এসো, একটা কথা বলবো। বললাম, বলুন। বললেন, মিয়া, নিজের বয়সের প্রতি তো দেখবা, এই বয়সে এত লম্বা দাড়ি। আমি বললাম, এক মুষ্টি রাখা তো ওয়াজিব। বললেন, সময় ও পরিবেশের দিকে তাকাবে না, আর মানুষই বা কি বলবে, যাও দাড়ি ছোট করো। কি বিস্ময়ের ধর্মদ্রোহী উপদেশ! আমার ভারী কষ্ট হলো তার কথা শুনে। আরও কষ্ট হলো এই কারণে যে জীবনের সন্ধ্যাবেলায় উপনীত একজন শিক্ষিত মুসলমান নিজ ধর্ম সম্পর্কে এতটা অজ্ঞ, না জেনে না বুঝে মন মতো ব্যাখ্যা বিশ্লেষণ করছে পবিত্র ইসলামী বিধিবিধানের। অথচ উচিত ছিল মুসলমান হিসেবে আমাকে উৎসাহিত করা। ধর্মহীন ফ্যাশন তপ্ত এই পতন যুগে সুন্নতের প্রতি আমার এই অনুরাগ দেখে খুশি হওয়া, মনে মনে ভাবা, আমাকেও তো সুন্নতের রঙে রঙিন হয়ে ওঠা উচিত। অথচ করলেন তার বিপরীতটা। উপস্থিত বন্ধুগণ, দাড়ি সম্পর্কে আর দু একটি কথা বলেই আমি আমার প্রসঙ্গ পরিবর্তন করব। আসলে দাড়ি রাখার ব্যাপারটি গুরুত্বপূর্ণ বিধায় এ ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করলাম। বেড়া দাঁড়ানে ইসলাম। অনেকে আছেন কদম ফুল কিংবা স্টেডিয়ামের কাটা ঘাসের মতো করে থুতনির নিচে সামান্য একটু দাড়ি রেখে চেহারার অবশিষ্ট সকল দাড়ি মুন্ডন করে ফেলেন। জানি না এতে মজা লাগার মতো এমন কি আছে, হয়তো সমাজের মানুষ এটাকেও দাড়ি বলবে, কিন্তু ইসলামী আইনে এটা দাড়ি নয়। আধুনিক পরিভাষায় যাকে ফ্রান্স কাট দাড়ি বলে, সুন্নত দাড়ির সাথে তার কোনো সম্পর্ক নেই। আরেকটি কথা হলো, অনেকে দাড়ি নিয়ে ঠাট্টা মস্কারি করে, অথচ দাড়ি নিয়ে হাসি তামাশা করা, ঠাট্টা বিদ্রুপ করা কুফরি। কারণ এতে সমস্ত নবী রাসূলকে ঠাট্টা করা হয়, অপমান করা হয় ইসলামের একটি স্পষ্ট বিধানকে। অধিকন্তু এই ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে সকল সাহাবা, তাবেঈন, ওলামা, আউলিয়া সকলকে নির্বোধ ও বোকা সাব্যস্ত করা হয়। নাউজুবিল্লাহ। দাড়ি ও গোঁফ সম্পর্কে আলোচনা শেষ পর্যায়ে এসে উপস্থিত জনতার কাছে আমি এই আবেদনই করতে চাই, আমরা কি আমাদের হৃদয় বিশ্বাসের বাদশাহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, নাকি আমেরিকা ও ইউরোপের অনুসরণ করব? এমন সময় লক্ষ্য জনতার কণ্ঠ চিরে বেরিয়ে এলো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, ইউরোপ আমেরিকার বস্তা পচা ফ্যাশনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। বাসের মধ্যে মাসুমের অমায়িক ভদ্রসুলভ আচরণে রায়হান সেদিন মুগ্ধ হয়েছিল। হুজুর মাওলানাদের সাথে মোটেও তার উঠা বসা না থাকায় তারা যে এতটা সুন্দর ও মার্জিত ব্যবহার জানে, এত তাড়াতাড়ি যে তারা মানুষের হৃদয়ে আসন গেড়ে বসতে পারে, এ কথা রায়হানের পূর্বে জানা ছিল না। সে জানত হুজুর মানে নোংরা, অভদ্র, অপরিচ্ছন্ন। হুজুর মানে সেকেলে ধাঁচের কিছু লোক, যারা দুনিয়া ও এর উত্থান পতন সম্পর্কে কোনো খবর রাখে না। কিন্তু সেদিন মাসুমের সাথে কিছুক্ষণের মুলাকাতে তার সেই ভুল ভাঙল। সে বুঝতে পারল, আমার ধারণা সম্পূর্ণ ভুল। দুনিয়া সম্পর্কেও তাদের যথেষ্ট জ্ঞান আছে, সৌজন্যবোধ ও শিষ্টাচারিতার ক্ষেত্রেও তাদের মধ্যে কোনো কমতি নেই। মোট কথায় বিভিন্ন কারণে মাসুম সহ সকল হুজুর মাওলানাদের প্রতি তখনই রায়হানের হৃদয়ের অঙ্কুরিত হয়েছিল এক পরম শ্রদ্ধাবোধ। সেজন্যই বাস থেকে নেমে বিদায় নেওয়ার সময় রায়হান বলেছিল, ভাইজান, আমি কয়েক মাসের মধ্যে আপনার সাথে সাক্ষাৎ করব। আর তখনই মাসুম খুশি হয়ে ভিজিটিং কার্ডটি এগিয়ে দিয়েছিল তার দিকে। রায়হান সচ্ছল পরিবারের ছেলে, এরা 3 ভাই 1 বোন। রায়হান সবার বড়। বিয়ের বয়স হয়ে যাওয়ায় গত কয়েক মাস পূর্বে বোনটিকে বিয়ে দিয়েছে। পিতা কাস্টমস অফিসার, ভালো পয়সা বেতন পান, এতে সংসার চালিয়েও বেশ টাকা উদ্বৃত্ত থাকে। কিছুদিন পূর্বে রায়হানের আম্মা হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে পড়েন। অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়েছে, ফলাফল তেমন কিছুই হয়নি। 2 দিন ভালো, 2 দিন খারাপ, এভাবেই চলছে মায়ের অবস্থা। রায়হান মাকে নিয়ে বেশ পেরেশান।
বগুড়ার ডাক্তার দ্বারা আশানুরূপ ফল না হওয়ায় মাকে ঢাকায় নিয়ে আসে। সেখানে 15-16 দিন চিকিৎসার পর রোগী পূর্ণ সুস্থ হয়। কিন্তু রায়হানের আম্মা সুস্থ হওয়ার 2 দিন আগে তার আব্বা ছুটি নিয়ে ঢাকায় আসেন। অবশ্য এর আগেও তিনি কয়েকবার ঢাকায় এসেছেন। সবাইকে নিয়ে বাড়িতে ফেরার সময় রায়হান ভাবল অনেক দিন যাবৎ মাসুম ভাইয়ের সঙ্গে দেখা নেই। বগুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া অনেক সময়ের ব্যাপার। এখন ঢাকায় আছি, আব্বা আম্মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে একটু ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে এলেও মন্দ হয় না। তাছাড়া সেদিন আব্বার কাছে শুনলাম আসাদ নামে আমার এক দুঃসম্পর্কে চাচাতো ভাই ব্রাহ্মণবাড়িয়া কলেজে পড়াশোনা করে। কলেজের হোস্টেলেই নাকি থাকে। তাকে খুঁজে পেলে তো সোনায় সোহাগা হবে। যেই ভাবনা সেই কাজ। রায়হান তার ছোট ভাই সহ আব্বা আম্মাকে একটি মাইক্রোতে উঠিয়ে দিয়ে সেদিনই মহানগর ট্রেনে চড়ে ব্রাহ্মণবাড়িয়া কলেজ হোস্টেলে চলে আসে। তারপর অনেক খোঁজাখুঁজি করে আসাদকে বের করে। রাতে খাওয়া দাওয়ার পর আসাদের সিটের রায়হান ঘুমিয়ে পড়ে। পরদিন ছিল শুক্রবার। রায়হান রাতেই মাসুম সম্পর্কে আসাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিল। সেই সঙ্গে মাসুমের ভিজিটিং কার্ডটিও তাকে দেখিয়েছিল। তখন আসাদ বলেছিল, ঠিক আছে, আগামীকাল জুমার নামাজের পর খাওয়া দাওয়া সেরে তোমাকে তাদের বাসায় নিয়ে যাব। আশা করি তাকে খুঁজে পেতে আমাদের বেশি একটা বেগ পেতে হবে না। আসাদ রায়হানকে নিয়ে শহরের জামে মসজিদে নামাজ পড়তে গেল। মাসুম ছিল এই মসজিদের ইমাম ও খতিব। মাসুম যখন বয়ানের জন্য মিম্বরে বসলো তখন রায়হান বলল, ভাই আসাদ, তোমাকে আর কষ্ট করতে হবে না। মিম্বরে উপবিষ্ট ইমাম সাহেবই আমার কাঙ্ক্ষিত ব্যক্তি। নামাজের পর মাসুম রায়হানকে দেখে বুকে জড়িয়ে মোয়ানাকা করল। বাড়ি ঘরের সবার অবস্থা ও কুশলাদি জিজ্ঞেস করল। তারপর রায়হান ও আসাদকে নিয়ে বাসায় পৌঁছালো। খানাপিনার পর রায়হান ও আসাদ মাসুমের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিল। রায়হান বসেছিল জানালার দিকে মুখ করে। এখান থেকে বাইরের সবকিছু দেখা যায়। জানালার পাশে ছিল বাড়িতে প্রবেশের মূল রাস্তা। একটু পর বোরকা পরিহিতা অনেক মেয়ে যখন মাসুমদের বাড়িতে ঢুকলো তখন রায়হানের কৌতূহল জাগলো। তার জানতে ইচ্ছে হলো এত অধিক সংখ্যক মেয়ে বাসায় ঢুকেছে কেন। তাই একসময় মাসুমকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেই বসলো। মাসুম বলল, প্রতি শুক্রবার আমাদের বাসায় মেয়েদের ইজতেমা হয়। এ উপলক্ষে এলাকার মেয়েরা এখন ভিতরে যাচ্ছে। ইজতেমা পরিচালনা করে কে? রায়হান বলল, তোমার ভাবি বয়ান করে, তালিম করে শোনায়। তিনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন? হ্যাঁ, সে ঢাকার একটি মহিলা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেছে। নাজিয়ার তালিমের বরকতে এলাকার অনেক যুবতী মেয়ে বোরকা পড়তে শুরু করেছে। নাজরিন এবং ফারহানাও এই বরকত থেকে মাহরুম হয়নি। গত কয়েক মাস থেকে তারাও বোরকা পরা ও পর্দার মতো চলা শুরু করে দিয়েছে। ফারহানা, নাজরিন ও ইতিকা বেগম প্রতি শুক্রবারে সবার আগে ইজতেমায় চলে আসে, কেননা তারা এখন কেবল শ্রোতা হিসেবেই না, ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েও আসে। অর্থাৎ একটু আগে ভাগে এসে তারাই ইজতেমার যাবতীয় কাজ আঞ্জাম দেয়। চাটাই বিছায়, নাজিয়ার বসার স্থান ঠিকঠাক করে, জগ দিয়ে ঠান্ডা পানি এনে রাখে ইত্যাদি। সেদিন ইজতেমা শেষ হওয়ার পর নাজরিনরা সবকিছু গুছিয়ে সবার শেষে বের হচ্ছিল। তারা যখন রায়হানদের বসা ঘরখানার জানালা বরাবর পৌঁছলো, ঠিক এমন সময় কিসের মধ্যে লেগে যেন নাজরিনের বোরকা আবৃত মুখখানা উন্মুক্ত হয়ে গেল। নাজরিন লজ্জায় মরিয়া হয়ে তখনই মুখ ঢেকে নিল। কিন্তু রায়হানের মণিকোঠায় বন্দী হয়ে গেল একটি ফুটন্ত লাল গোলাপ। সেদিন রাতে মাসুমের অনুরোধে রায়হানের সাথে আসাদকেও মেহমান হতে হলো। মাসুম কিছুতেই তাকে ছাড়ল না। আসাদ হোস্টেলে চলে যাওয়ার জন্য কত করে বলল, কিন্তু কোনোই কাজ হলো না। অবশেষে রায়হানের পাশের সিটেই আসাদের থাকার জায়গা নির্ধারিত হলো। রাত তখন 10টা। রায়হান ও আসাদ নিজ নিজ সিটে শুয়ে পড়েছে। কিন্তু শয্যায় শয়ন করেও দুই চোখের পাতা এক করতে পারল না রায়হান। তার হৃদয় দর্পণে কেবলই নাজরিনের সুন্দর মুখখানা ভেসে উঠল। অবশেষে কোনো কিছু ভালো না লাগায় অস্থির হয়ে কক্ষময় পায়চারি করতে লাগলো। আসাদ প্রতিদিন পড়াশোনা শেষে 12টা-1টার দিকে ঘুমাতে চায়, কিন্তু আজ নিয়মের বিপরীত 2-3 ঘন্টা আগেই শয্যাশয়ী হওয়ার তার চোখের ঘুম এলো না। সুতরাং রায়হান ঘরময় পায়চারি শুরু করলে আসাদ জিজ্ঞেস করলো, রায়হান, কি হলো তোমার, এমন করছো কেন? না, এমনি ঘুম আসছে না, তাই হাঁটাহাঁটি করছে। আসাদ বাতি জ্বালিয়ে দিল। দেখল রায়হানের চেহারায় অস্থির ভাব। মনে হলো কি যেন হারিয়ে ফেলেছে সে। আসাদ আবার বলল, ভাই, আমার নিকট কিছুই গোপন করো না। সত্যি করে বলো তো কি হয়েছে? কই, কিছু হয়নি তো আমার। নিশ্চয়ই হয়েছে। দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে পারবে না। সুতরাং গড়িমসি না করে সবকিছু খুলে বলো। আর মনে রেখো, আমাকে সর্বদা তুমি একজন সাহায্যকারী হিসেবেই পাবে। এবার রায়হানের কিছুটা সাহস হলো। তারপরও সে কথাটি বলবে কি বলবে না এ নিয়ে ইতস্তত করতে লাগলো। আসাদ বলল, রায়হান, তুমি নির্দ্বিধায় আমার নিকট মনের কথা বলতে পারো। এতে ভয় পাওয়ার কিছুই নেই তোমার। রায়হান বলল, ভাই আসাদ, আজ দুপুরে খানাপিনার পর আমরা যখন ঘরে বসা ছিলাম তখন বোরকাবৃতা একটি মেয়ের মুখ উন্মুক্ত হয়ে গিয়েছিল। এই মেয়েটিকে তুমি জানো কি? হ্যাঁ, জানি। সে তো আমাদের কলেজে 2য় বর্ষে পড়াশোনা করে। মেয়েটির নাম নাজরিন। তার পিতার নাম হাশেম খান। বাসা মধ্যপাড়ায়। তুমি কি তাদের বাসা চেনো? চিনি। কেন, ভালো লাগলো নাকি? শুধু ভালো লাগেনি, ভালোবেসেও ফেলেছি।
একটুতেই ভালোবেসে ফেলেছ? হ্যাঁ, কি করব ভাই, অন্তর তো আমার অধীন নয়, ওকে কিছুতেই মানাতে পারছি না। নাজরিনের ভালোবাসার আগুনে আমি অহর্নিশ জ্বলছি। প্রেমানল আমার শিরা উপশিরাগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন থেকে তুমি আমায় উদ্ধার করো ভাই। আচ্ছা ঠিক আছে, অস্থির হওয়ার প্রয়োজন নেই, এখন ঘুমিয়ে পড়ো। এই ব্যাপারে কি করা যায় আমি দেখব। রায়হানের ইচ্ছা ছিল শনিবারে বাড়ি চলে যাবে, কিন্তু নাজরিনের পূর্ণ খোঁজ খবর নেওয়ার জন্য আরও দুদিন থেকে সোমবারে সে বাসায় ফিরল। বাড়িতে যাওয়ার পর রায়হান নাজরিনের নিকট পরপর কয়েকটি চিঠি দিল। একটি চিঠিরও উত্তর পেল না। সে ভাবল, তবে কি নাজরিনের হাতে চিঠি পৌঁছায়নি? রায়হান যখন মাসুমদের বাড়িতে ছিল তখন নাজিয়ার মাধ্যমে নাজরিনও তার পরিচয় পেয়েছিল। এমনকি চুপি চুপি রায়হানের উজ্জ্বল দীপ্ত মুখমণ্ডল ও বলিষ্ঠ গঠন দেখে তার মনেও এক প্রকার আনন্দ শিহরণ জেগেছিল। রায়হানের চিঠি পেয়ে নাজরিন রায়হানের প্রতি আরও দুর্বল হয়ে পড়ল। এক পর্যায়ে চিঠির উত্তর দেওয়ার জন্য তৈরি হলো, কিন্তু ফারহানার সেই ভয়ঙ্কর ঘটনা মনে হতেই উত্তর লেখা থেকে বিরত রইল। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, ভাগ্যে যা আছে তাই জুটবে, জীবন গেলেও বিবাহ পূর্ব প্রেমে জড়িয়ে পড়ব না। একদিন নাজরিন রায়হানের দেয়া চিঠিগুলো ফারহানাকে দেখায়, সেই সাথে নিজের প্রতিজ্ঞার কথাও জানায়। চিঠি পড়ে এবং নাজরিনের প্রতিজ্ঞার কথা শুনে ফারহানা বলল, বোন, তুই ঠিক কাজটি করেছিস। তোর পায়ে ধরে বলি, এ ভয়ঙ্কর পথে কখনো পা বাড়াবি না। এতে দিন দুনিয়া সবই নষ্ট হবে, লেখা পড়া গোল্লায় যাবে, যার বাস্তব প্রমাণ আমি নিজে। নাজরিন বলল, তাহলে আমি এখন কি করব, তুই বলে দে। ফারহানা বলল, চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তবেই তিনি মনে করবেন তোর হাতে চিঠি পৌঁছেনি। আর মনে রাখবি, তোর সাথে রায়হান ভাইয়ের জোড়া লেখা থাকলে একদিন না একদিন তাকে তুই পাবি, ঠিক আছে? তাই হবে বলে নাজরিন ফারহানার কাছ থেকে বিদায় নেয়। নাজরিন তার প্রতিজ্ঞা ঠিক রাখতে পারল না। রায়হানের জাদুময় কথা তাকে চিঠির উত্তর দিতে বাধ্য করল। সে রায়হানের নিকট একটি জবাবি চিঠি পাঠালো। এদিকে বেচারা রায়হান একটি ব্যতীত অন্য কোনো চিঠির উত্তর না পেয়ে হতাশ হয়ে গেল। শেষ পর্যন্ত মনটাকে কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করলো। গত কিছুদিন পূর্বে রায়হানের ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার পর এদিক সেদিক ঘোরাফেরা না করে সময়টাকে কাজে লাগানোর জন্য রায়হান এক চিল্লা অর্থাৎ 40 দিনের জন্য তাবলিগ জামাতে বের হয়ে গেছে। তাদের জামাতে মোট 15 জন সাথী, তার মধ্যে 7 জন একই জেলার বিভিন্ন এলাকার ছাত্র। বাকিদের মধ্যে 7 জন পুরনো সাথী ও একজন আলেম। ঢাকা কাকরাইল মসজিদ থেকে জামাত বন্দি করে এদেরকে ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন একটি মসজিদে অবস্থান করছে। সম্মেলনের শেষ দিন এলাকার লোকদের মুখে নদভী সাহেবের বয়ানের সুনাম শুনে আমির সাহেবের অনুমতি নিয়ে রায়হানও তার সাথীদের নিয়ে মাঠে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, বয়ান শুনে এরা সবাই পাক্কা ইরাদা করেছে জীবনে আর কোনোদিন দাড়িতে হাত দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন করবে। নিজের পরিবার ও সমাজের প্রতিটি মানুষের মধ্যে সুন্নত কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। দাড়ি সম্পর্কে আলোচনা শেষ হওয়ার পর মাসুম একটি কাগজ পাঠালো। তাতে লেখা ছিল, হুজুর, অনুগ্রহপূর্বক ফ্যাশনের আরও কিছু উদাহরণ দিলে ভালো হয়, যাতে করে এই সর্বনাশা ব্যাধি থেকে আমরা সবাই বাঁচতে পারি। জবাবে নদভী সাহেব বললেন, হ্যাঁ, আপনার আবেদন অবশ্যই রাখব, তবে এর আগে আমি এমন কিছু লোকের হাত দেখতে চাই যারা এই মুহূর্তে প্রতিজ্ঞা করবে যে এখন নদভী হুজুর যেসব বিষয়ে ফ্যাশন ও সুন্নতের পরিপন্থী কাজ বলে চিহ্নিত করবেন, আমরা জীবন দিয়ে হলেও তা থেকে বিরত থাকব। সেই সঙ্গে সুন্নত ও ইসলামী বিধিবিধান পুরোপুরি মানার জন্য আপ্রাণ চেষ্টা করব। নদভী সাহেবের কথা শেষ হওয়ার আগেই সমবেত লোকজন হাত উঠালো, এমনকি পর্দার অন্তরালের মহিলারাও। ফারহানা এবং নাজরিন তো আবেগের অতিশয্যে বসা থেকে দাঁড়িয়ে 2 হাত উঁচু করল। তাদের এই আবেগ দেখে নাজিয়া মনে মনে বেশ খুশি হলো। মাওলানা সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, ফ্যাশনের কবর রচনা করে সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার জন্য আপনাদের আগ্রহ দেখে সত্যি আমি অভিভূত হয়েছি। দোয়া করি আল্লাহ পাক আমাদের ইচ্ছা ও ইরাদাকে বাস্তবায়ন করার তৌফিক দিন। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে নম্বর দিয়ে প্রচলিত ফ্যাশনগুলো উল্লেখ করব। সেই সাথে সুন্নত ও ইসলামী বিধান কি তাও বলে দেব, যাতে করে মনে রাখা ও আমল করা আপনাদের পক্ষে সহজ হয়। নাম্বার 1, বসে প্রস্রাব করা সুন্নত, আর দাঁড়িয়ে প্রস্রাব করা জাত ফ্যাশন। প্রস্রাবের ফোঁটায় কাপড় চোপড় মাখামাখি করে তোলা ফ্যাশনের নগদ উপহার। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চুল রাখা সুন্নত, আর আধুনিক নানা স্টাইলে চুল রাখা ফ্যাশন। বর্তমানে চুলের ফ্যাশনে প্রতিদিনই নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে নতুন নতুন নাম। মনে হয় চুলের রাজ্যে ফ্যাশনের তারা খেয়ে উদ্ভ্রান্তের মতো ছুটছে তরুণের দল।
তারা স্থির করে বলতে পারছে না কেমন চুল, কেমন স্টাইল তাদের কাম্য কিংবা পছন্দ। এ প্রসঙ্গে প্রফেসর হাসান সাঈদের আরেকটি ঘটনা মনে পড়ল। তিনি বলেন, হায়দ্রাবাদের বিখ্যাত উইমেন্স কলেজের কাছে একটি কার এসে থামল। গাড়ি থামতেই উহা থেকে শর্টকাট দামি পোশাক পরিহিত এক তরুণী অবতরণ করল। কাছে দাঁড়ানো ছিল 2 উঠতি বয়সের তরুণ। তারা দীর্ঘবেশী এই তরুণীকে দেখে অর্থবহ ভঙ্গিতে, সহাস্য দৃষ্টিতে, বিশেষ স্টাইলে সিটি বাজাতে লাগলো। উদ্দেশ্য হলো তরুণী তাদের দিকে তাকালে তাদের তৃষিত দৃষ্টি পরিতৃপ্ত হবে। কিন্তু সেই তরুণী যখন মুখ ঘুরিয়ে তাদের মুখোমুখি দাঁড়ালো, তখন তো তারা লজ্জায় এতটুকু হয়ে গেল। কারণ এই আগত অচেনা অতিথি কোনো তরুণী নয়, বরং সে একজন সামর্থ্যবান যুবক। নাম্বার 3, বসে দস্তর বিছিয়ে খানা খাওয়া সুন্নত, আর চেয়ারে বসে বিশাল আকারের ডাইনিং টেবিল সামনে নিয়ে খাওয়া ফ্যাশন। দাঁড়িয়ে খাবে তো আরও ভালো, ওটা বরং দুতলা ফ্যাশন। কোনো কোনো পার্টি অনুষ্ঠানে আয়োজনটা এমনভাবে করা হয় যাতে বসে খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। ওইসব স্থানে নিজেকে স্ট্যান্ডার্ড প্রমাণ করতে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানাহার করা ছাড়া আর কোনো উপায় নেই। নাম্বার 4, খানাপিনার পর হাত চেটে খাওয়া সুন্নত, আর এই সুন্নতের প্রতি চোখ বাঁকিয়ে রসিকতা করা ও টিপ্পনি কাটা ফ্যাশন। উল্লেখ্য যে ছোট থেকে ছোট যে কোনো সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান চলে যায়। নাম্বার 5, বর্তন পরিষ্কার করে খাওয়া সুন্নত, আর কিছু রেখে দেওয়া ফ্যাশন। নাম্বার 6, মাথায় টুপি ব্যবহার করা সুন্নত, আর খালি মাথায় ঘোরা ফ্যাশন। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছেন যাদের জন্য টুপি পরিধান করা খুবই কষ্টকর। কেউ কেউ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় টুপি পরেন, আবার কেউ কেউ আছে টুপি পকেটে করে মসজিদে যান, সেখানে গিয়ে তারপর টুপি মাথায় দেন। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হতেই প্রথম দায়িত্ব হিসেবে অত্যন্ত যত্ন ও সতর্কতার সাথে টুপিটা মাথা থেকে খুলে ভাঁজ করে পকেটে রেখে তারপর অন্য কাজ, যেন তার পাশে আশেপাশের কেউ তাকে টুপি পরা অবস্থায় না দেখে ফেলে। টুপি মাথায় দেখলে কি ভাববে মানুষ, এই ভয় যেন তটস্থ। কিন্তু একথা ক্ষুণাক্ষরেও ভেবে দেখে না যে আমার মাথায় সুন্নতের এই আলোকিত রূপ দেখে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন খুশি হবেন। নাম্বার 7, নখ কেটে ছোট রাখা ও মেয়েরা হাতে মেহেদি ব্যবহার করা সুন্নত। কিন্তু দীর্ঘ নখ রেখে তার উপর লাল, গোলাপি, নীল ইত্যাদি রঙের নেইল পলিশ ব্যবহার করাও একটি অন্যতম ফ্যাশন। এই ফ্যাশনের টানে আমাদের নারীরা পশুর মতো লম্বা নখ রাখে, এতে পেইন্ট করে মনের আলপনা আঁকে। এমনকি অনেক মেয়েলি স্বভাবের পুরুষও এই ফ্যাশনের শিকার। এ হলো আধুনিক সভ্যতার বিভৎস চিত্র। তবে এর চাইতেও ভয়ঙ্কর বিষয় হলো নেইল পলিশ ব্যবহার করার ফলে নখে অজুর পানি পৌঁছায় না, তাই অজু, গোসল কোনোটাই হয় না। ফলে এসব লোকেদের নামাজও আদায় হয় না। অবশ্য এসব লোক নামাজের ধারও ধারে না। তবে এর দ্বারা তাদের ফায়দা যা হয় তা হলো তারা নিজেরা নিজের হাতে বেনামাজি সাইনবোর্ড লাগিয়ে ঘুরে ঘুরে বলে বেড়ায়, দেখুন আমি কিন্তু বেনামাজি। দুর্ভাগ্য আর কাকে বলে। নাম্বার 8, টাকনুর ওপর কাপড় পরা সুন্নত, আর নিচ পর্যন্ত পরা ফ্যাশন। নাম্বার 9, কথা বলার পূর্বে আসসালামু আলাইকুম বলা সুন্নত। আর আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব প্রেম, মমতা, হৃদ্যতা ও সম্মান প্রকাশের জন্য সালামের চাইতে উত্তম কোনো বাক্য হতে পারে না। এটি একটি অত্যন্ত সারগর্ভ দোয়া। এর অর্থ হলো আল্লাহ পাক আপনাকে সর্বপ্রকার অনিষ্ট ও অকল্যাণ থেকে রক্ষা করুন। একই সাথে এটি ছোটদের প্রতি মমতা ও স্নেহসিক্ত দোয়া এবং বড়দের প্রতি পরম সম্মান ও তাজিমপূর্ণ শুভকামনা। নাম্বার 10, কাউকে বিদায় দেওয়ার সময় সালাম দেওয়া সুন্নত, আর টাটা, বাই বাই ইত্যাদি বলা ফ্যাশন। আমাদের সমাজের আধুনিক শ্রেণীর লোকেরা কারো বিদায়ের সময় নিজেদের শিশু সন্তানদেরকে হাসি হাসি মুখে হাত নেড়ে টাটা, বাই বাই বলতে থাকে, অথচ কর্তব্য ছিল মা বাবা তাদের আদরের সন্তানদেরকে আসসালামু আলাইকুম শেখাবেন, কিন্তু শেখাচ্ছেন টাটা, বাই বাই আর হ্যালো হাই কেন্দ্রিক। নাম্বার 11, ভোরে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজর নামাজ আদায় করা প্রতিটি সাবালক মুসলমানের উপর ফরজ। পক্ষান্তরে সকাল 8টা বা 9টায় ঘুম থেকে ওঠা ফ্যাশন, তার উপর বাসি মুখে বেডটি পান করা ডাবল ফ্যাশন। এই নোংরামির মধ্যেই যত স্বাদ ও তৃপ্তি। নাম্বার 12, ধর্মীয় বই পুস্তক পড়া এবং দ্বীনি ইলম অর্জন করা প্রতিটি মুসলমানেরই কর্তব্য, কিন্তু ফ্যাশন বলে ওসব নয়। আধুনিক প্রগতিবিদদের লেখা গল্প, উপন্যাস পড়ো, সিনেমা, পত্রিকা ও পর্ণ ম্যাগাজিন পড়ো, আর ধর্মকে সেকেলে বলে গালি দাও, তবেই না ফ্যাশনটা 16 কলায় পূর্ণ হলো। নাম্বার 13, পুরুষের জন্য স্বর্ণ হারাম, কিন্তু ফ্যাশন রক্ষা করতে হলে গলায় স্বর্ণের চেইন, হাতে ব্রেসলেট আর আঙুলে আংটি তো পরতেই হয়। নাম্বার 14, ডান হাতে পানাহার করা সুন্নত আর বাম হাতে করা ফ্যাশন। নাম্বার 15, রাতে শোবার সময় সূরা ফালাক, নাস, তাসবিহ, ফাতিমি, আয়াতুল কুরসি এবং মাসনুন দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া পড়া সুন্নাত। আর ফ্যাশন বলে দেশি বিদেশি কোনো গান শুনতে শুনতে ঘুমিয়ে যাও, তাতেও মন না বললে একখানা চরিত্র বিধ্বংসী উপন্যাস কিংবা সেক্স ভিত্তিক ম্যাগাজিন নাও।
এরপর ওই নোংরামির আবর্তে হাবুডুবু খেতে খেতে ঘুমিয়ে পড়ো। নাম্বার 16, মসজিদে মুসল্লিদের নুরানি মাহফিলে বিয়ে হওয়া সুন্নত। আর আজকাল বিয়ের জন্য চাই কমিউনিটি সেন্টার, মসজিদের সাথে যার তুলনা হয় কেবল বিপরীত শব্দ হিসেবে। নাম্বার 17, কোরআন হাদিস পাঠ করতে হয় ইসলামকে জানার জন্য, বুজুর্গ মনীষী ওলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের তাজিম করতে শেখার জন্য। কিন্তু আজকাল কোরআন হাদিসের সামান্য অনুবাদ পাঠ করে আর 2-4টি ইতিহাসের পুস্তক পড়ে ইসলাম ও আলেম ওলামাদের সমালোচনা করা একটা বেশ চমৎকার ফ্যাশন। যত্রতত্র এর অনুশীলন লক্ষ্য করা যায়। নাম্বার 18, পর্দা করা ফরজ। পক্ষান্তরে আধুনিক ফ্যাশনের অনিবার্য দাবি হল পর্দাহীনভাবে নারীকে স্কুল, কলেজ, মার্কেটে রূপ প্রদর্শন করে বেড়াতে হবে, যেন এই মহান কাজের জন্যই নারীর সৃষ্টি ও জন্ম। নাম্বার 19, ইসলাম নারীর জন্য এমন পোশাক চায় যার দ্বারা তার পূর্ণ শরীর আবৃত থাকবে, আর ফ্যাশন দিয়েছে এমন বিপরীতমুখী পোশাক যার দ্বারা পেট পিঠ সহ শরীরের রমণীয় প্রতিটি অঙ্গই যেন করকরা হয়ে ওঠে। নাম্বার 20, মেয়েদের জন্য মোটা কাপড় পরিধান করা সুন্নত আর ফিনফিনে পাতলা পোশাক পরিধান করা ফ্যাশন। আমাদের সমাজের অনেক নারী এতটা পাতলা পোশাক পরিধান করে যে বাইরে থেকে পূর্ণ শরীর দেখা যায়। শরীরের ঝলকিত রূপ হালকা আবরণের তুচ্ছ বাধা ঠেলে ঝলসিত করে তার চারপাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব নির্লজ্জ রমণীদের প্রতি লানত করেছেন। নাম্বার 21, মাথায় কৃত্রিম আলগা চুল ব্যবহার করা শরীয়ত বিরোধী, অথচ এটাই ফ্যাশন। নাম্বার 22, গায়রে মাহরাম অর্থাৎ যাদের সাথে বিবাহ জায়েজ তাদের সামনে আসা, মুখোমুখি বসা, ফ্রি স্টাইলে চলাফেরা করা, গল্পগুজব করা ফ্যাশন আর ইসলামী বিধান এর সম্পূর্ণ বিপরীত। নাম্বার 23, মদ হারাম, অথচ উচ্চতর ফ্যাশনের প্রাণী হলো এই মদ। সমাজের অতি উঁচু শ্রেণীর মধ্যে নরনারী উভয় শ্রেণী মদ্যপ হয়। তাদের অতিথিশালায় দেশি বিদেশি নানা রং বেরঙের মদ সাজিয়ে রাখা হয়। শহরে নানা কেন্দ্রে আবার মদ্যশালাও থাকে। সেখানে সমাজের কথিত ওই উঁচু তলার লোকেরা দল বেঁধে সমবেত হয়। রাতভর মদ পান করে দিন দুনিয়া ধ্বংস করার মহা উদ্যোগে মেতে ওঠে। রমজানের পবিত্র প্রহরেও চলে এই নারকীয় তাণ্ডব। বুধ হয়ে পড়ে থাকে নেশার হাতের পুতুল এই মদ্যপ নেশাখুররা। নাম্বার 24, কোরআন তেলাওয়াত ও শ্রবণ মহা কল্যাণ ও সওয়াবের বিষয়, আর ফ্যাশন হলো গান শোনা, ব্যান্ড সঙ্গীতের তালে তালে নৃত্য করা, ছায়াছন্দের প্রোগ্রাম দেখা ইত্যাদি। টিভি, ভিসিআর হারাম হলেও ফ্যাশনের জাত রক্ষার জন্য তা অবশ্যই ঘরে রাখা যায়। নাম্বার 25, বেঈমান কাফেরদের অনুকরণ হারাম, অথচ ফ্যাশনের প্রাণী তাদের অনুকরণ, তাদের পোশাক, তাদের কথা, তাদের কালচারের অনুসরণই ফ্যাশন। নাম্বার 26, নারীরা নিজেদেরকে লুকিয়ে রাখবে, এটা ইসলামের শিক্ষা। আর অর্ধনগ্ন হয়ে অদ্ভুত রকমের হাই হিল জুতো পরে টই টই করে ঘোরা ফ্যাশন। নাম্বার 27, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সহাবস্থান যেমন অবৈধ তেমন সহশিক্ষাও সম্পূর্ণ হারাম, অথচ সহশিক্ষা ফ্যাশনের জন্মস্থান। আর আগুনে পুড়ে ছাই ভস্য হচ্ছে আমাদের সমাজ। নাম্বার 28, ইসলামী শরীয়তে পিতামাতার কথা মতো চলা ফরজ, অবশ্য কর্তব্য, অথচ ফ্যাশনবাদী ছেলেমেয়েরা সর্বদাই পিতামাতাকে এড়িয়ে চলে, সম্মান করার পরিবর্তে বোকা মনে করে, সেই সাথে পদে পদে দেয় কষ্ট ও জ্বালাতন। নাম্বার 29, ঘরে প্রাণীর ছবি রাখা, কুকুর রাখা, একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলা জায়েজ নেই, অথচ প্রাণীর ছবি দেওয়ালে না উঠলে ফ্যাশনের জাত রক্ষা হয় না। আজকাল ঘরে বাইরে বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে শাদিতে, পিকনিকে, এমনকি আল্লাহ মাফ করুন ধর্মীয় অনুষ্ঠানে পর্যন্ত ছবি তোলা ও ভিডিও করার একটা ব্যাপকতর ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত মাহফিলেও এ জাতীয় পাপ কর্মের মহড়া পরিলক্ষিত হয় অত্যন্ত বেদনাদায়কভাবে, অথচ ইসলামের দৃষ্টিতে অনিবার্য প্রয়োজন যথা পাসপোর্ট ইত্যাদি ছাড়া ছবি তোলা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ছবি আঁকে তারা কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব ভোগ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঘরে কুকুর কিংবা ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি কেউ ছবি তোলা বা জীবের চিত্রাঙ্কনকে জায়েজ মনে করো তো তা করে, তবে সে অবশ্যই কাফের হয়ে যাবে, কেননা সে হারামকে হালাল বলে বিশ্বাস করেছে। ফ্যাশন সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে দিতে নির্ধারিত 1.5 ঘন্টার সময়ের প্রায় 1 ঘন্টা চলে গেল। এবার নাজিয়া পর্দার আড়াল থেকে লিখে পাঠালো, হুজুর, আজকের প্রশ্নোত্তর পর্বে যেহেতু ফ্যাশন সম্পর্কে আলোচনা চলছে, তাই আমার বিনীত আবেদন হলো বাকি সময়টুকুতে ফ্যাশনের ক্ষয়ক্ষতি ও ফ্যাশন পূজার চিকিৎসা সম্পর্কে আলোচনা করে আলোচনার পূর্ণতা দান করা হোক। হুজুর বললেন, ফ্যাশনের ক্ষয়ক্ষতির পরিপূর্ণ ফিরিস্তি তুলে ধরা তো মুশকিল, তবে বিষয়টি সরল করে তোলার জন্য এখানে কয়েকটি নমুনা তুলে ধরছি।
নাম্বার 1, ফ্যাশনের অনুসরণ আমাদের জীবন থেকে সুন্নতকে দূরে ঠেলে দিচ্ছে। তবে এর চাইতেও ভয়ঙ্কর ক্ষতি হলো আলোর পরিবর্তে ডেকে আনা সেই অন্ধকারকে আমরা অন্ধকার মনে করছি না, আমরা বরং উল্টো অন্ধকারকে আলো ভেবে তৃপ্ত হচ্ছি। পার্থিব এই ক্ষুদ্র জীবনের রঙিন আলো আমাদের দৃষ্টি ও বিবেককে এতটা বাধাগ্রস্ত করেছে যে আমরা লাভ, ক্ষতি, সফলতা, ব্যর্থতার হিসাব করতে পারি না। নাম্বার 12, ফ্যাশনের আরেকটি বড় ক্ষতি হলো এতে করে ইসলামী মন মানসিকতা ধীরে ধীরে সম্পূর্ণ শেষ হয়ে যায়। একসময় ইসলামী যে কোনো বিষয় তার কাছে অসুন্দর ও মন্দ ঠেকতে শুরু করে। ইসলামী নামের যে কোনো বিষয় সেকেলে ও পুরনো মনে হয় চরম পরিত্যাজ্য। ইসলামী শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি বর্জন করার মাধ্যমেই মনে হয় জীবনের সকল সার্থকতা নিহিত। নাম্বার 3, ফ্যাশন মানুষকে হারাম পথে আহ্বান করে। তা এভাবে যে ফ্যাশনের জাত রক্ষা করতে ড্রয়িং রুম সাজানোর জন্য দেশি বিদেশি কার্পেট, সোফা, চিত্র আমদানি করা হয়। বিনা প্রয়োজনে ডজন ডজন শাড়ি, নানা রং, নানা ডিজাইনের ও নানা প্রিন্টের কাপড় বহন করতে করতে আলমারিও ক্লান্ত হয়ে ওঠে। কিন্তু ক্লান্ত হয় না ফ্যাশন প্রিয় নারী পুরুষ ও তাদের শখ স্বপ্ন। বিয়ে শাদীর নামে তো অর্থ বিনাশের বন্যা নামে। চতুর্দিকে চলে অপচয়ের মহড়া, আর এই অপচয়ের অর্থ যোগানের জন্য হারাম উপার্জনের প্রতিযোগিতা চলে। সুদ ঘুষের গন্ধ পেলে দেহতন্ত্রের প্রতিটি শিরা যেন চাঙ্গা হয়ে ওঠে। অনেক পাপী তো সুদে টাকা এনে ফ্যাশনের মুখ রক্ষা করে। হায়, কি যে বদনসিব এসব মানুষের। এবার আমি ফ্যাশন পূজার চিকিৎসা সম্পর্কে সামান্য আলোকপাত করেই মোনাজাত করে দেব। ফ্যাশন পূজা একটি ভয়ঙ্কর রোগ। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নিম্নের কাজগুলো গুরুত্বের সাথে আদায় করা প্রয়োজন। নাম্বার 1, যে কোনো দিনই মাহফিলে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করবেন নিজে, সঙ্গে নিয়ে যাবেন সন্তান সন্ততি ও বন্ধু বান্ধবদেরকেও। প্রাথমিক পর্যায়ে হয়তো মন বসতে চাইবে না, তবুও যাবেন। মনোযোগ বাড়াতে সচেষ্ট হন। হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার জাযাউল আমল গ্রন্থে লিখেছেন, পাপের কারণে সৎ লোকেদের প্রতি একরকমের ভয় ও দূরত্ব সৃষ্টি হয়। তাদের কাছে বসতে মন চায় না। রীতিমতোই আমরা এই অবস্থার শিকার হই। এই সংকট থেকে উত্তরণে ধৈর্যের সাথে অগ্রসর হতে হবে। মন না চাইলেও এ জাতীয় দিনই মাহফিলে অংশগ্রহণ করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইসলামের নামে আহত যে কোনো ওয়াজ মাহফিলে ছুটে যাবেন না। তার আগে দেখতে হবে এর আয়োজকরা হকপন্থী কিনা, আলোচকগণ হক্কানি আলেম কিনা, তারা কি সাহাবায়ে কেরাম ও সকল কালের বরেণ্য আল্লাহওয়ালাদের প্রতি শ্রদ্ধাশীল, নাকি তারা দিনের নামে মাহফিল পেতে নিজেদের গুণকীর্তন প্রচার করে বেড়ায় আর অতীতকালের নবী সাহাবীদের প্রতি কুৎসা প্রচার করে বেড়ায়। তারা যে ইসলাম ও আমলের কথা বলেন তার রং কি তাদের জীবনে পরিলক্ষিত হয়, না শুধুই মুখের স্লোগান? এসব কিছু বিবেচনায় রেখেই অগ্রসর হতে হবে। নাম্বার 2, দ্বিতীয় আমল হলো আল্লাহওয়ালাদের সংস্পর্শ লাভের চেষ্টা করবেন। তাদের সাথে বারবার সাক্ষাৎ করবেন। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহওয়ালা। জীবন যাদের কোরআন হাদিসের বাস্তব ছবি তারাই আল্লাহওয়ালা। যাদের আকীদা, বিশ্বাস, বক্তব্য কোরআন সুন্নাহ পরিপন্থী নয় এবং আজগুবিও নয়, অধিকন্তু যাদের সংস্পর্শ হৃদয়ে আল্লাহ প্রেম ও দুনিয়ার প্রতি নির্মোহতা সৃষ্টি করে তারাই আল্লাহওয়ালা। নাম্বার 3, তৃতীয় কাজ হলো সর্বদা হক্কানি, আল্লাহ ভীরু ও সুন্নতের অনুসারী আলেমগণের গ্রন্থাবলী পাঠ করবেন। এতে ধর্মীয় মানসিকতা তৈরি হবে, অন্যায় কর্ম বর্জন করা আসান হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ফ্যাশনের মরণ ছবল থেকে রক্ষা করে সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। নদভী সাহেবের বক্তব্য শেষ হওয়ার পর সভাপতির সংক্ষিপ্ত কথা ও মোনাজাতের পর 3 দিন ব্যাপী মহাসম্মেলনের সমাপ্তি ঘোষিত হলো। নাজরিনের কাছে রায়হানের দেওয়া চিঠির কথা এ কান সে কান হয়ে একসময় তা মাসুমের কানেও পৌঁছালো। এ কথা শুনে মাসুমের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। অস্ফুট সুরে বলল, আহা, স্কুল কলেজের ছেলেমেয়েরা শরীয়তের বিধান না জানার কারণে এই ভয়ঙ্কর পথে পা বাড়ায়। রায়হান যদিও কলেজের ছাত্র, তবুও তাকে আমি হৃদয় দিয়ে মহব্বত করি, আপন ভাইয়ের মতোই আদর স্নেহ করি। সুতরাং কিছুতেই তাকে এই ধ্বংসাত্মক পথে বাড়তে দেওয়া যাবে না। মাসুম বাসায় গিয়ে নাজিয়ার সাথে এ ব্যাপারে পরামর্শ করল। নাজিয়া বলল, অবৈধ প্রেমের করুণ পরিণতি এবং এ ব্যাপারে ইসলামের কঠোর নিষেধাজ্ঞা উল্লেখ করে আপনি যদি রায়হান ভাইয়ের নিকট একখানা চিঠি লিখেন আর আমি যদি নাজরিনকে ডেকে নীরবে তাকে বুঝাই তাহলে মনে হয় ভালো হবে। মাসুম বলল, হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা হিসেবে তাই করতে হবে। তুমি আজই নাজরিনকে ডেকে এবং এসব কাজের মারাত্মক পরিণতির সম্পর্কে বুঝিয়ে দাও, আর আমি রায়হানের নিকট চিঠি লিখছি। ওই দিন বিকালে মাসুম একখানা চিঠি লিখে রায়হানের ঠিকানায় পাঠিয়ে দিল। চিঠিতে যা লেখা ছিল তার সারমর্ম হলো, ভাই রায়হান, আমার কোনো ছোট ভাই নেই। তোমার সাথে পরিচিত হওয়ার পর তুমি যেমন আমাকে বড় ভাই হিসেবে মেনে নিয়েছ, আমিও তোমাকে ছোট ভাই হিসেবে গ্রহণ করেছি।
তুমি সুখী হও, জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করো, এই তো আমি চাই। রায়হান, তুমি মনে কিছু নিও না, তোমার কল্যাণের জন্য একান্ত হিতৈষী হয়েই আমি তোমাকে কয়েকটি কথা বলছি। আশা করি কথাগুলো মানলে অনেক ফায়দা হবে, বাঁচতে পারবে ভয়ানক পরিণতি থেকে। রায়হান, নাজরিনের সাথে তোমার সম্পর্কের কথা আমি জানতে পেরেছি। মনে রেখো, তুমি যে পথে পা বাড়াচ্ছ সে পথ ধ্বংসের পথ, সে পথ লাঞ্ছনা ও অপমানের পথ। ইসলাম বিবাহপূর্ব এসব প্রেম প্রীতি ভালোবাসাকে মোটেও সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে এর সবই হারাম। আমি আশা করি এই চিঠি পাওয়ার পর তোমার মন থেকে এসব চিন্তাভাবনা একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলবে। জানি এটা সহজ কাজ নয়, তারপরও তোমাকে করতে হবে। নাজরিন যদি তোমার ভাগ্যে থাকে তবে এসব প্রেম ছাড়াই তাকে পাবে। আমিও এ ব্যাপারে ফিকির করছি। মনে রেখো, কষ্ট ও ত্যাগ ছাড়া দুনিয়াতে কিছুই পাওয়া যায় না। শরীরের সামান্য রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে তিক্ত ঔষধ সেবন করতে হয়। দৈহিক রোগের যখন এ অবস্থা, তখন অভ্যন্তরীণ রোগের ক্ষেত্রে তো আরও বেশি ত্যাগ ও কষ্ট স্বীকারের জন্য মনকে প্রস্তুত করতে হবে। তুমি ওর কাছে আর চিঠিপত্র দিও না, ওকে ভুলে যেতে চেষ্টা করো। আল্লাহ তোমায় সহায় হন। তোমার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। ইতি, তোমার বড় ভাই মাসুম। এদিকে রাজিয়া ও নাজরিনকে ডেকে দীর্ঘক্ষণ পর্যন্ত বোঝালো। ফারহানার ঘটনা সহ আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে সে তাকে সতর্ক করল। ফলে নাজরিন ওয়াদা দিল, বলল, রায়হান ভাইয়ের নিকট যে চিঠিখানা দিয়েছি এটাই আমার প্রথম ও শেষ চিঠি। জীবনে আর কোনো দিন কোনো ছেলের কাছে চিঠি দিব না, অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তুলব না। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমার প্রতিজ্ঞার ওপর অটল থাকার তৌফিক দান করেন। নাজরিনের সাথে রায়হানের কথা জেনে যাওয়ায় রায়হান তাবলিগ জামাতে ব্রাহ্মণবাড়িয়া এসেও মাসুমের সাথে দেখা করতে লজ্জাবোধ করল। মাসুম না জানি তার সামনে পড়ে যায়, এজন্য সে বাইরেও কম বেরোল, কিন্তু শেষ পর্যন্ত তার হলো না। একদিন বাজারে যাওয়ার সময় সে মাসুমের সামনে পড়ে গেল। মাসুম তো রায়হানকে দেখে হতবাক, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আরে রায়হান, তুমি এখানে কোত্থেকে এলে? তাছাড়া তোমার গোটা দেহে দেখছি বেশ পরিবর্তন। ঘটনা কি, সবকিছু খুলে বলো তো। রায়হান বলল, ভাই, আমি বাড়িতে থাকার সময় 3 দিন ও 10 দিন করে বেশ কয়েকবার সময় লাগিয়েছি। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার পর সময় পেয়ে চিল্লায় চলে এসেছি। তাবলিগে এসে আমি বুঝতে পেরেছি দুনিয়া ও আখিরাতে প্রকৃত সুখ, শান্তি ও সফলতা অর্জন করতে হলে আল্লাহর হুকুম ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা অবলম্বন করা ছাড়া উপায় নেই। এ কারণেই আমার গোটা দেহে এই পরিবর্তন এসেছে। তাছাড়া সেদিন নদভী সাহেবের বয়ান শুনে পাক্কা এরাদা করেছি জীবনে কোনোদিন দাড়িতেও খুর লাগাবো না। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে দিনের একজন খাদেম হিসেবে কবুল করেন। মাসুম বলল, রায়হান, তোমার এই পরিবর্তনে আমি যার পর নাই খুশি হয়েছি। আরও বেশি খুশি হয়েছি দাড়ি না কাটার সিদ্ধান্তে। চলো এবার বাসায় যাই। রায়হান বলল, আমি তো এখন জামায়াতের সদাইপাতি কেনার জন্য বাজারে যাচ্ছি। আজ আমরা দুজনের ওপর খেদমতের দায়িত্ব পড়েছে। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদের বাসায় যাব। পরদিন রায়হান মাসুমদের বাসায় গেলে তাকে উত্তম রূপে আপ্যায়ন করা হলো। নাস্তার পর বিদায়ের প্রাক্কালে রায়হান নিজেই নাজরিনের প্রসঙ্গ উত্থাপন করে বলল, ভাইজান, শয়তানের ধোকায় পড়ে না বুঝে এমনটি করে ফেলেছি। আল্লাহ যেন আমাকে যাবতীয় অন্যায় কাজ থেকে হেফাজত করেন, এজন্য খাস করে দোয়া করবেন। এই বলে রায়হান মসজিদের দিকে রওনা দিল। মহাসম্মেলন শেষ হওয়ার প্রায় 1 বছর পর মাসুম ভীষণ জ্বরে আক্রান্ত হলো। 5-6 দিন জ্বরের মাত্রা 103-4 ডিগ্রি পর্যন্ত ছিল। অসুস্থতার দিনগুলোতে স্বামীর সেবা ও খেদমতের যে অপূর্ব নজির স্থাপন করেছে নাজিয়া, বর্তমান পৃথিবীতে তার দৃষ্টান্ত খুবই বিরল। সে দিনরাত জেগে জেগে স্বামীর মাথায় পানি দিত, নিজের হাতে খানা খাওয়াতো, সময় মতো ঔষধ সেবন করাতো, এমনকি স্বহস্তে স্বামীর প্রস্রাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করত। আর ফরজ নামাজ ছাড়াও দৈনিক কয়েকবার 2 রাকাত নফল নামাজ পড়ে হাত দুটো উপরে তুলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, ওগো দয়াময় প্রভু, তুমি আমার কলিজার টুকরা স্বামীকে সুস্থ করে দাও, তাকে আরোগ্য দান করো। তার এ কষ্ট আমি সহ্য করতে পারছি না খোদা। মাসুম অসুস্থ হওয়ার পর তাকে দেখার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই এসেছেন। হাশেম খানও কয়েকবার তাকে দেখে গেছেন, সমবেদনা প্রকাশ করেছেন। সেই সাথে একটি কথা বলতে চেয়েও না বলে চলে গেছেন। 12 দিন পর মাসুম সুস্থ হলো। সুস্থ হওয়ার পর আগের মতোই আপন কর্মে মনোযোগ দিল। একদিন রাতে নাজিয়াকে ডেকে বলল, নাজিয়া, আমার অসুস্থতার সময় তুমি আমার জন্য খিদমত ও পরিচর্যার যে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছ তা চিরদিন আমার হৃদয়ে ভাস্বর হয়ে থাকবে। দোয়া করি আল্লাহ পাক এর বিনিময়ে আখিরাতে তোমাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আর এখন আমার সামর্থ্যের মধ্যে যা চাইবে তাই পাবে। বলো তুমি কি চাও? নাজিয়া বলল, আমি আপনার নিকট দুনিয়ার কিছু চাই না, চাই শুধু আপনার দোয়া ও ভালোবাসা।
চাই আপনার প্রেম। আপনাকে খুশি রেখে যদি মরতে পারি তবেই আমার নারী জীবন সার্থক হবে। আর কিছু চাও না? চাই আপনার সান্নিধ্য, আপনাকে বেশি বেশি একান্ত করে কাছে পাওয়া। অবশ্যই পাবে তুমি, কারণ তুমি আমার জীবনের উজ্জ্বল নক্ষত্র, রূপের চন্দ্র। ফুল না পেলে বুলবুলি যেমন, মধু না পেলে মৌমাছিরা যেমন বিচলিত হয়ে পড়ে, তেমনি তোমাকে না দেখলে, তোমাকে কাছে না পেলে আমিও স্থির থাকতে পারি না নাজিয়া। কাছে এসো, আজ তোমাকে একটি নগদ উপহার দেব। এই বলে মাসুম নাজিয়া মৃদু হাসছিল। স্বামীর কথা শুনে অন্তর তার খুশিতে ভরে গেল। চেহারাখানি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল, প্রশান্ত মুখখানি হয়ে উঠল রক্তিম। সহাস্যে বলল, স্নেহপূর্ণ কথা আর মায়ার বদলে কায়া মথিত করার কৌশলটি খুব ভালো করে রপ্ত করেছেন দেখছি। এই কৌশল জানা কি অন্যায়, অপরাধ? এটা যদি অপরাধ হয় তবে আপনার কাছ থেকে এমন অপরাধ প্রতিদিনই কামনা করি। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমার এই অভিপ্রায়কে। একদিন মাসুম নাজিয়াকে নিয়ে দুপুরে খানা খাচ্ছিল। এমন সময় পিয়ন একটি চিঠি দিয়ে গেল, রায়হানের চিঠি। খানা তাড়াতাড়ি শেষ করে চিঠিখানা খুলে পড়তেই মাসুমের মুখখানা মলিন হয়ে গেল। নাজিয়া বলল, মন খারাপ করেছেন কেন? চিঠিতে কোনো দুঃসংবাদ আছে কি? মাসুম বলল, গত শুক্রবার রায়হানের মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে তো রায়হান ভাইদের বাড়িতে মহিলা বলতে আর কেউ রইল না। তাদের বাসার এখন রান্না কে করবে? হ্যাঁ, তাই তো ভাবছি। এখন তাহলে রায়হান ভাইকে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুমি ঠিকই বলেছ, দেখা যাক কি হয়। এই সংবাদ পাওয়ার 8-10 দিন পর হাশেম খান একরকম অসুস্থ শরীর নিয়ে মাসুমদের বাসায় আসলেন। তাহের তামান্না খান সাহেবকে দাদু বলে ডাকত। তিনি রুমে এসে বসতেই তাহের তামান্না দৌড়ে এসে বলল, দাদু কেমন আছেন? খুব ভালো আছি দাদু, তোমরা কেমন আছো? আমরাও অনেক ভালো। নাজরিন ফুপিকে নিয়ে আসলেন না কেন? তাকে না আমাদের খুব ভালো লাগে। সে কলেজে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার পরে আসবে। কেমন? আচ্ছা ঠিক আছে। দাদু, আমি না কোরআন শরীফের কয়েকটি সূরা মুখস্থ করেছি। তাহের বলল, শোনাও তো দেখি কেমন শিখেছো তুমি। তাহের সূরায়ে ফিল তিলাওয়াত করে শোনালো। এরপর বলল, দাদু আমি আরো বড় বড় সূরা পারি। আমিও পারি দাদু। তামান্না বলল, এবার তাহলে তুমি একটি বড় সূরা শোনাও। খান সাহেব তামান্নাকে লক্ষ্য করে বললেন। তামান্না সূরা 3 অত্যন্ত সুন্দর করে পাঠ করে শোনালো। তাদের তেলাওয়াত শুনে খান সাহেব মনে মনে আফসোস করে বললেন, আহা, এত ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে কোরআন পড়তে পারে, কিন্তু আমি বুড়ো হয়েও পারি না। হায়, আমি যদি পারতাম। এমন সময় আসসালামু আলাইকুম বলে মাসুম ঘরে প্রবেশ করল। খান সাহেবকে দেখে অত্যন্ত খুশি হয়ে মাসুম বলল, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আজকে দুপুরের খানা খেয়ে তারপর যাবেন। খান সাহেব বললেন, খানা আরেকদিন খাওয়া যাবে, আজ একটি জরুরি কথা বলার জন্য এসেছি। কথাটি হলো, আমি তো বুড়ো হয়ে গেছি, কখন দুনিয়া থেকে চলে যায় বলা যায় না। জীবনে তো ধর্মকর্ম করিনি বললেই চলে। তাই শেষ অবধি চেয়েছিলাম মেয়ে নাজরিনকে যদি একটি দিনদার ও সৎ ছেলের হাতে উঠিয়ে দিতে পারতাম, তবে মরে গিয়েও আমি শান্তি পেতাম। আর এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বটি তোমার হাতে আমি অর্পণ করতে চাই। জবাবে মাসুম বলল, চাচা আপনি কোনো চিন্তা করবেন না, এ ব্যাপারে আমি আন্তরিকভাবেই চিন্তা ফিকির করব। এমন সময় সোহেল চা নাস্তা নিয়ে এলে খান সাহেব তা খেয়ে কথাটি আবার স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিল। ওই দিন বিকালেই রায়হানের আরেকখানা চিঠি মাসুমের হস্তগত হলো। চিঠিতে অনেক কিছু লেখার সাথে একথাও লেখা ছিল, ভাইজান, বাড়িতে রান্নাবান্না করে খাওয়ানোর মতো কোনো মেয়েও নেই, একা একা কিছুই ভালো লাগে না। গত কয়েকদিন পূর্বে একটি কওমি মাদ্রাসায় বাংলা শিক্ষকের পদে নিয়োগ পেয়েছি। আশা করি আমার ব্যাপারে অতি গুরুত্ব দিয়ে ভাববেন। মাসুম নাজিয়াদের সংস্পর্শে এসে নাজরিন ও ফারহানা এতদিনে পূর্ণ দিনদার হয়ে গেছে। সুতরাং তাদেরকে দিনদার, পরহেজগার ও আল্লাহ ভীরু পাত্রের হাতে তুলে দেওয়াই এখন গুরুত্বপূর্ণ কাজ। খান সাহেবের ন্যায় ফারহানার মামি আতিকা বেগমও নাজিয়ার কাছে বলেছেন, আপনারা স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে ফারহানার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন তাই আমরা মেনে নেব। একদিন মাসুম নাজিয়াকে বলল, নাজিয়া, ফারহানাকে তো এক দুর্ঘটনার সময় অনিচ্ছা সত্ত্বেও এক নজর দেখেছিলাম। তার ব্যাপারে একটা মোটামুটি সিদ্ধান্ত আমি নিয়েছি, বাকি তুমি রায় দিলেই সেটা ফাইনাল হবে। আর নাজরিনকে তো কখনো দেখিনি আমি, সুতরাং সে দেখতে কেমন এবং রায়হানের সাথে তাকে মানাবে কিনা একটু বলো তো। নাজিয়া বলল, সুন্দরী, খুবই সুন্দরী, চাঁদের টুকরো, যেন আকাশের পরী, জান্নাতের হুর, সৌন্দর্যের রানী সে। আল্লাহ যেন নিজ হাতে এমন মনোলভাত করে তৈরি করেছেন তাকে, একবার দেখলে চোখ ফেরানো যায় না। রায়হান ভাইয়ের সাথে তাকে অপূর্ব বানাবে। মাসুম বলল, তবে তো কোনো কথাই নেই। আর ফারহানার জন্য রায়হানেরই এক দূর সম্পর্কে চাচাতো ভাইকে ঠিক করেছে। ছেলেটির নাম আসাদ। এদের বর্তমান বাড়ি ঢাকা কমলাপুরে। ছেলেটি বেশ দিনদার, তাবলিগ জামাতে চিল্লা লাগিয়েছে। বর্তমানে একটি বেসরকারি ফার্মে ভালো বেতনে চাকরি করছে। দেখলে তাকে একজন মাওলানা বলেই মনে হয়। সেদিন ঢাকা গিয়ে তার পিতার সাথেও এ ব্যাপারে আলাপ করেছে। তিনি আমার কথায় ইতিবাচক সাড়া দিয়েছেন। আশা করি উভয় ক্ষেত্রে আমরা সফল হব।
এর কিছুদিন পর উভয় পক্ষের সাথে ফাইনাল কথাবার্তা ও অন্যান্য কাজ সেরে মাত্র 5 দিনের ব্যবধানে সুন্নত অনুযায়ী নাজরিন ও ফারহানার বিয়ে হয়ে গেল। বিয়ের মাসখানেক পর একদিন সন্ধ্যায় ফারহানা ও নাজরিন একত্রে নাজিয়াদের বাসায় এলো। সাথে ছিল নিজ নিজ স্বামী। তা এই সময় নাজিয়া মাসুমের কাছে ছিল। মেহমানদের আগমনের কথা শুনে তাদের কাছে নাজিয়া পৌঁছলেও তার মন থেকে মাসুমের সুন্দর হাসির প্রতিচ্ছবি তখনও মিলে যায়নি। ওর মিষ্টি কণ্ঠের প্রতিধ্বনি তখনও ভাসছে তার কানে। তার চোখ দুটি তখনও জীবনসাথীর সঙ্গ পরশে লজ্জাবনত। ভালোবাসার গুপ্ত আলোড়ন প্রতিভাত হচ্ছে তার চেহারায়। সন্ধ্যাটা যেন পরিপূর্ণ হয়ে উঠেছে নাজিয়ার কাছে।